হ্যালো বন্ধু, আমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা খুব সুন্দর এবং একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সেট বীজগণিতের সূত্রসমূহ। অর্থাৎ কিছু সেটের উপরও কিছু সূত্র কিন্তু আমাদেরকে দেওয়া হবে, সেই সম্পর্কে আমরা আলোকপাত করব। ব্যাপারটি কি, দেখো, আমরা যখন সংখ্যা শিখেছিলাম ছোটোবেলায়, তখন আমাদেরকে শেখানো হয়েছিল যে 2 এবং 5-এর যোগফল যেটি হবে, 5 এবং 2-এর যোগফলও কিন্তু তাই হবে। আবার 2 গুণিত 5 যা হবে, 5 গুণিত 2 তাই হবে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে অর্থাৎ 2 - 5 কিন্তু নট ইকুয়াল টু 5 - 2 হবে। একই রকমভাবে ভাগের ক্ষেত্রেও তাই, 2/5 নট ইকুয়াল টু 5/2। অর্থাৎ আমাকে কিছু বিষয় শেখানো হয়েছিল যে সংখ্যার ক্ষেত্রে যে যোগ এবং গুণের ক্ষেত্রে এই একটি প্রপার্টি ইউজ হবে। যদি বীজগণিতের সিম্বলের উপর বেস করে বলি, তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স আমি লিখতে পারি, বা এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স আমি লিখতে পারি। কিন্তু কখনোই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স লিখতে পারবো না, অথবা এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স লিখতে পারবো না। একই রকমভাবে আরও অনেক সূত্র কিন্তু আমরা শিখেছি। কীরকম, যদি ধরো আমাকে এরকম বলা হলো এ ইন্টু বি প্লাস সি, সেক্ষেত্রে আমাকে শেখানো হয়েছে, তাহলে আমরা এটি এভাবে করি, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এই আকারেও কিন্তু আমরা করে থাকি। আমরা শিখেছি এগুলো আমাকে শেখানো হয়েছে স্টেপ বাই স্টেপ। একই রকমভাবে আমরা সেটের ক্ষেত্রেও আমরা ভালো করে জানি, সেটের অপারেশনগুলি হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন বা অন্তর। এই ইউনিয়ন, ইন্টারসেকশন, অন্তর এবং কমপ্লিমেন্ট বা পূরক সেটের ওপর বেস করে আমরা যে অপারেশান শিখেছি, তার উপরেও এরকম কিছু বীজগাণিতিক সূত্রসমূহ আছে। আজকের ভিডিওতে আমরা সেটি বোঝার চেষ্টা করব, সূত্রগুলি কি বলছে। আমরা কিছু কিছু সূত্র প্রমাণ করেও দেখব। এই সূত্রগুলি কেন আমাদের জানা দরকার, কারণ এই সূত্রগুলি জানা এবং বোঝাটা খুব দরকার। এই কারণ এই সূত্রগুলিকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু কোশ্চেনগুলিকে সলভ করার চেষ্টা করব বা সলভ করতে চাইবো। দেখি এবার আমরা সেই সূত্রগুলি। সর্বপ্রথম যে সূত্রটির কথা প্রথম বলা হয়েছে, সেটি হচ্ছে আইডেমপোটেন্ট ল বা বর্গসম সূত্র। এটি কি? এইটি হচ্ছে, ধরো কোনো একটি সেট এ এবং তাকে যদি তার সঙ্গেই আমাকে ইউনিয়ন করতে বলা হয় বা ইন্টারসেকশন করা হয়, তাহলে সে সেটটি হবে। স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে এ যদি একটি সেট হয় যার এলিমেন্ট 1, 2 এবং 3 হয়ে থাকে, এবার যদি তুমি এ ইউনিয়ন এ বের করো, তার অর্থ হচ্ছে কি 1, 2, 3 এই সেটটির সঙ্গে আমি ইউনিয়ন বের করতে চলেছি। 1, 2, 3 এটি ইউনিয়ন বের করতে চলেছি। তার অর্থ কি? আমরা পাবো হচ্ছে এর মধ্যে সব এলিমেন্টগুলি যদি নিয়ে যে সেটটি পাবো, সেটি হচ্ছে এটি, অর্থাৎ যাকে আমাকে এ কে রিপ্রেজেন্ট করছে। উদাহরণস্বরূপ বুঝতে পারি। আবার একই রকমভাবে এই দুটি যদি ইন্টারসেকশনও করতাম, অর্থাৎ এ ইন্টারসেকশন এও যদি করতাম, সেটিও লক্ষ্য করতাম। তার অর্থ হচ্ছে 1, 2, 3 তার ইন্টারসেকশন 1, 2, 3 সঙ্গে। তাহলে সেক্ষেত্রে আমরা এদের কমন এলিমেন্ট একটি পাচ্ছি, সেটা হচ্ছে 1, 2, 3, অর্থাৎ এটি কিন্তু এ কে রিপ্রেজেন্ট করছে। তাহলে উদাহরণ সহযোগে আমরা এটি বুঝতে পারি যে হ্যাঁ, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন এ সেটিও এর সঙ্গে সমান, বা এ ইন্টারসেকশন এও এর সঙ্গে সমান। তুমি অন্য যে কোনো উদাহরণ দিয়েও তুমি বলতে পারো। তুমি এ কে যদি এ, বি, সি এরকম 3টি এলিমেন্ট দ্বারা যদি কোনো একটি সেট করো, তারও যদি তুমি এ ইউনিয়ন এ বের করো, সেটিও যে সেটটি পাবে সেটি হচ্ছে এ, বি, সি, এবং এ ইন্টারসেকশন এও যদি তুমি বের করো, সেটিও তুমি পাবে এ, বি, সি, একেই তুমি পাবে। অর্থাৎ আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমেও যদি আমি বোঝাবার চেষ্টা করি, তাহলে এই এ সেটকে একটি সেট এ তার উপরে আরেকটি সেট হবে, তার উপর আরেকটি সেট হবে। তাহলে এই একটি সেট এ কে নিলাম, আরেকটি সেট যদি আমাকে আঁকতে হয়, তাহলে এর উপরেই আমি আঁকবো, অর্থাৎ দুটি এ এর মধ্যে থাকবে, অর্থাৎ একই বৃত্তকে রিপ্রেজেন্ট করবে। তাহলে একই বৃত্তকে যদি রিপ্রেজেন্ট করে এ সেটটি, তাহলে এদের ইন্টারসেকশন এবং ইউনিয়ন এর মধ্যে থাকা এলিমেন্টগুলিই হবে। এটি হচ্ছে এদের কমন এলিমেন্ট, এটি হচ্ছে এদের মধ্যবর্তী যোগ করার পর
প্রাপ্ত এলিমেন্টগুলি হবে। তাহলে আমরা এইটি আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, কোনো সেটের সঙ্গে ভালো করে মনে রাখবো, কোনো সেটের সঙ্গে সেই সেটেরই ইউনিয়ন করলে এবং ইন্টারসেকশন করলে আমরা সেই সেটটিকেই পাবো। এটি কিন্তু এই সূত্রতে বোঝাবার চেষ্টা করছে। এবার আমরা 2 নম্বর সূত্রটি বোঝার চেষ্টা করি। কি বলছে? বিনিময় সূত্র। আমি যদি এক্ষুনি যদি বললাম বীজগণিতে আমরা যেরকম শিখেছি, যেরকম আমরা বীজগণিতে শিখেছি যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি y প্লাস এক্স। একই রকমভাবে আমরা x ইন্টু ওয়াইকেও আমরা y ইন্টু এক্স লিখতে পারি। তাহলে এখন যদি আমরা এই প্লাসকে যদি ইউনিয়ন এবং মাল্টিপ্লিকেশনকে যদি আমরা ইন্টারসেকশন ধরে থাকি, তাহলে দেখো এই বিষয়টি কিন্তু হচ্ছে, দেখো a প্লাস বি এই ইউনিয়ন যদি প্লাসের মতন আচরণ করে, a প্লাস বি যা বি প্লাস এও তাই, আবার এ ইন্টারসেকশন বি যা বি ইন্টারসেকশনও এ তাই। এটি কিন্তু বিনিময় সূত্রকে আমাকে রিপ্রেজেন্ট করছে। এবার ধরো আমি একটি কথা বলছি যে এ একটি সেট, তার এলিমেন্ট হচ্ছে 1, 2, 3। বি আরেকটি সেট, তারও এলিমেন্ট হচ্ছে ধরো আমি বলে নিচ্ছি 3, 4, 5। এবার যদি এদের আমি ইউনিয়ন করি, এ ইউনিয়ন বি বের করি, তাহলে তার এলিমেন্ট কী হবে? তার এলিমেন্ট হবে 1, 2, 3, 4, 5 এটি হবে। এখন যদি তোমার মনে হয় আমি বি ইউনিয়ন এ বের করব, তাহলে কি প্রথমে বি এর এলিমেন্ট এবং বি এর প্রত্যেকটি এলিমেন্ট মিলিয়ে সেট, সেটিও হবে 1, 2, 3, 4, 5। তাহলে আমরা লক্ষ্য করছি যে এটি এবং এটি কিন্তু সেম সেটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটি আমরা বলতে পারি। একই রকমভাবে যদি আমরা এই এক্সাম্পলের এ ইন্টারসেকশন বি বের করি, তাহলে সেটি লক্ষ্য করছিলাম আমরা 3 কিন্তু পাবো। আবার যদি বি ইন্টারসেকশন এও বের করতাম, অর্থাৎ বি এবং এর মধ্যে কমন এলিমেন্ট কি, সেটিও কিন্তু আমরা 3ই পেতাম। অর্থাৎ এক্ষেত্রে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ ই হয়ে থাকবে। বোঝাতে পারলাম? এবার উদাহরণ সহযোগিতা বোঝালাম। এটি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমেও কিন্তু বুঝতে পারি। কিন্তু এটি দেখো, এটি ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারি। এবার ব্যাপারটি হচ্ছে, দেখো খুব সিম্পল কথা হচ্ছে যে রাহুল এবং শ্যাম দুজনেই ক্রিকেট খেলতে গেল, এই কথাটি বলা, এবং শ্যাম ও রাহুল দুজনেই ক্রিকেট খেলতে গেল, ব্যাপারটির মধ্যে কোনোরূপ পার্থক্য আছে কি? কাজটি সেমই হচ্ছে, শুধু আমরা নামের এধার ওধার করছি। একই রকমভাবে এক্ষেত্রেও এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ হবে এবং এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ হবে। এটি কিন্তু আমরা বুঝতে পারলাম উদাহরণের সাহায্যে। তাহলে আমরা এটি কিন্তু মনে রাখবো, আমরা এটি এইভাবে আমরা মনে রাখবো, ঠিক যোগ এবং গুণের মতন। অর্থাৎ যদি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স আমরা লিখতে পারি, যেখানে ওয়াই একে আমি প্লাসকে ইউনিয়ন হিসাবে ধরবো, এবং এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স লিখতে পারি, যেখানে মাল্টিপ্লিকেশনকে আমরা ইন্টারসেকশন হিসাবে ধরে যদি মনে রাখতে পারি, আমার মনে রাখার সুবিধার জন্য বলছি, আমরা এই কাজটি কিন্তু করতে পারি। কিন্তু এটি খুব ইজি একটি ব্যাপার যে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ হবে। অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী সকল এলিমেন্ট বের করা মানে বি এবং এ এর মধ্যে সকল এলিমেন্ট বের করার মধ্যে কোনোরূপ পার্থক্য নেই, বা এ এবং বি এর কমন এলিমেন্ট এবং বি এবং এ এর কমন এলিমেন্ট কিন্তু একই সেটকে রিপ্রেজেন্ট করবে। এটি কিন্তু বিনিময় সূত্র আমাকে বলছে। এবার আমরা 3 নম্বর সূত্রে যাব, আর সেটি হচ্ছে অভেদ সূত্র। অভেদ সূত্র মানে কি? তার ভেদ নেই। এবার ব্যাপারটি কি বোঝার চেষ্টা করছি, দেখো আইডেন্টিটি ল বা অভেদ সূত্রটি যেগুলি বলছে সেটি ভালো করে বোঝার চেষ্টা করি। বলছে এ ইউনিয়ন এস ইজ ইকুয়াল টু এস। এস মানে কি? এখানে সার্বিক সেটকে রিপ্রেজেন্ট করছে। এখন বিষয়টি বোঝার চেষ্টা করো, আমি অন্য রকম লজিক আমি বোঝাবার চেষ্টা করি। ধরো একটি উদাহরণ দিয়ে বলি, ধরো এ যদি কোনো একটি সেটের সাবসেট হয়ে থাকে, যদি এ যদি বি এর সাবসেট হয়ে থাকে, তাহলে এ এর প্রত্যেকটি এলিমেন্ট বি এ থাকবে। ভালো করে বোঝার চেষ্টা করো, যদি এ যদি বি এর সাবসেট হয়ে থাকে, তাহলে এ এর প্রত্যেকটি এলিমেন্ট, এখন এক্স যদি বিলং করে এতে, তার অর্থ এটি এমপ্লয় করবে যে এক্স বিলং করছে বিতে, এটি প্রত্যেকটি এক্সের জন্য হবে। এখন কথা হচ্ছে যে সার্বিক সেটের কিন্তু এ বলো, বি বলো বা ফাই বলো, সবাই কিন্তু সার্বিক সেটের একটি
সাবসেট। এখন যদি এটি হয় তাহলে আমরা লক্ষ্য করে দেখব যে এ যখন ইউনিয়ন বি করা হবে, আমরা এটি পূর্বে যখন ইউনিয়ন বুঝিয়েছিলাম, ইউনিয়নের প্রপার্টিজ বা গুরুত্বপূর্ণ ধর্ম বুঝিয়েছিলাম, তখন বুঝিয়েছিলাম যদি বি এর সাবসেট হয় তাহলে এ ইউনিয়ন বি সবসময় বিকে রিপ্রেজেন্ট করবে। উদাহরণ সহ বুঝিয়েছিলাম, যেরকম আমি আবারও উদাহরণ সহ বোঝাই। যত এ একটি আমি এলিমেন্ট ধরে নিচ্ছি 1, 2 এবং 3, বি এর এলিমেন্ট আমাকে বলা আছে 1, 2, 3, 4। তাহলে দেখো এখন স্বাভাবিকভাবে এ এর প্রত্যেকটি এলিমেন্টে বি আছে, তথা এ হচ্ছে বি এর সাবসেট। এখন যদি আমি এ ইউনিয়ন বি বের করি তার অর্থ হচ্ছে আমি 1, 2, 3 এবং 4কে পাবো, যেটি কিন্তু বি এর সঙ্গে সমান। আবার একই রকমভাবে আমি যদি এ ইন্টারসেকশন বি করতাম, সেক্ষেত্রে আমরা কী এলিমেন্ট পাচ্ছিলাম 1, 2, 3 পেতাম, 1, 2 এবং 3কেই পেতাম, আর যেটি কিন্তু এ এর সঙ্গে সমান হতো। এ যদি বি এর সাবসেট হয়ে থাকে তাহলে এ ইউনিয়ন বি সবসময় বিকে রিপ্রেজেন্ট করবে, আর এ ইন্টারসেকশন বি সবসময় এ কে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এটি বোঝানোর উদ্দেশ্য এইভাবেও মনে রাখতে পারো, যখন একটি সাবসেট বি এর, তখন এই এ সেটটি হচ্ছে ছোট সেট, এটি হচ্ছে ছোট সেট, বি হচ্ছে বড় সেট। তাহলে যদি কোনো একটি যদি বি এর সাবসেট হয় তাহলে এ সেটটি কিন্তু ছোট সেট এবং বি সেটটি কিন্তু বড় সেট। এক্ষেত্রে সবসময় মাথায় রাখবো যে ছোট ইউনিয়ন বড় সবসময় বড় সেটকে রিপ্রেজেন্ট করবে, এবং ছোট ইন্টারসেকশন বড় সবসময় ইজ ইকুয়াল টু ছোট সেটকে রিপ্রেজেন্ট করবে। এই জিনিসটি কিন্তু সব সময় মাথায় রাখবো, এইটি অনেক ক্ষেত্রে ইউজ হবে। আমাকে যদি এ বি এর সাবসেট বলে থাকে তার অর্থ হচ্ছে এ ইউনিয়ন বি হচ্ছে বি এবং এ ইন্টারসেকশন বি হবে। এটি বুঝতে গেলে আমাকে বলতে হবে যে এই ছোট সেট এবং বড় সেট, যদি এই ছোট সেটটি বড় সেটটির সাবসেট হয়ে থাকে তাহলে এই ছোট সেটটি বড় সেটটির ইউনিয়ন করলে বড় সেট হবে, এবং ছোট সেটটি এবং বড় সেটটির ইন্টারসেকশন করলে ছোট সেট হবে। সেটা আমরা উদাহরণ দিয়েও কিন্তু বুঝলাম। এটি কেন বললাম এক্ষেত্রে দেখো, এখন এ হচ্ছে এস এর কিন্তু সাবসেট, কারণ সার্বিক সেটের অন্য যে কোনো সেট কিন্তু সার্বিক সেটের সাবসেট হয়ে থাকে। তাহলে সেই নিরিখে এ হচ্ছে সাবসেট অফ এস। কোন ডাউট আছে? কোন ডাউট নেই। এখন যদি আমাকে এ ইউনিয়ন এস করতে বলে, মানে ছোট ইউনিয়ন বড়, তাহলে সেটি হবে বড়। এখনই ক্লিয়ার করলাম। একই রকমভাবে 2 নম্বরে বলেছে এ ইউনিয়ন ফাই। এখন ফাই বলেছি যে কোনো সেটের সাবসেট। এখন এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে ফাই এ সেটেরও সাবসেট, কিন্তু ফাই হচ্ছে এর থেকে ছোট সেট, কারণ ফাই সেট মানে নাল সেট, মানে এর থেকে ছোট তো হতে পারে না। তাহলে ফাই কিন্তু এখন এর সাবসেট এবং ফাই ছোট সেট। তাহলে এখন এখন এ বড় হয়ে গেছে, এখন এ বড় ইউনিয়ন ছোট, বড় সেটকে রিপ্রেজেন্ট করছে। একইভাবে ইন্টারসেকশনের ক্ষেত্রে কী বলেছিলাম, ছোট ইন্টারসেকশন বড় ছোটকে রিপ্রেজেন্ট করে। এখন এ এবং এস এর মধ্যে ছোটকে এ ছোট ইন্টারসেকশন বড় কাকে রিপ্রেজেন্ট করবে, একে রিপ্রেজেন্ট করবে। আবার বড় এক্ষেত্রে এটি ছোট ইন্টারসেকশন বড় ছোটকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ ফাইকে রিপ্রেজেন্ট করবে। আমরা এইভাবে এই লজিকে এই বিষয়গুলি কিন্তু বুঝতে পারি। আবার আমরা ভেন ডায়াগ্রামে তো ইজিলি বুঝতে পারি। যেমন প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা প্রথম ক্ষেত্রে দেখি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, উদাহরণ দিয়ে বুঝেছি, এবং তার সাথে সাথে এই লজিকেও আমরা কিন্তু এই বিষয়টি ক্লিয়ার হলো। এবার ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, আমরা একটি ভেন ডায়াগ্রাম এঁকেছি যেখানে এস হচ্ছে সার্বিক সেট এবং এ হচ্ছে কিন্তু এর সাবসেট। এখন এ ইউনিয়ন এস তার অর্থ কী ভালো করে বোঝার চেষ্টা করো। এ ইউনিয়ন এস তার অর্থ হচ্ছে এ এর মধ্যে যতগুলি এলিমেন্ট আছে সেগুলি প্লাস এস এর মধ্যে যতগুলি এলিমেন্ট আছে সবগুলি নিয়ে যে সেট, তাহলে এই পুরো সেটটিকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ আমরা এসকে রিপ্রেজেন্ট করছে। বোঝাতে পারলাম। সেকেন্ড 2 নম্বর কন্ডিশন। দেখো এবার 2 নম্বরটি কি বলছে, দেখো 2 নম্বরটি বলছে যে এ ইউনিয়ন ফাই, এ ইউনিয়ন নাল সেট, এ ইউনিয়ন শূন্য সেট। এখন শূন্য সেটের মধ্যে কোনো তো এলিমেন্ট নেই, তাহলে কোনো এলিমেন্ট না থাকলে এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলে এ সেটকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এমনি দ্বিতীয় ক্ষেত্রে আমরা এ সেটকে কিন্তু রিপ্রেজেন্ট করবে। এটিও আমরা
বুঝতে পারলাম। এখন এ ইন্টারসেকশন এস, এখন এ এবং এস এর মধ্যে কমন পয়েন্ট দেখো, এখন পুরো এস এর মধ্যে এবং এটি ভরে আছে, তাহলে এই এইটি হচ্ছে এইটুকু অংশই হচ্ছে এদের এস এর, কারণ এই অংশের মধ্যে যে যে এলিমেন্ট আছে তার এস এর মধ্যেও আছে এবং এ এর মধ্যেও আছে, তাহলে এই এ এলিমেন্ট এই অংশটুকুই মধ্যেই কিন্তু প্রত্যেকটি এলিমেন্ট আছে যেগুলি এস এবং এর মধ্যে কমন, তাহলে আমরা সেই হিসাবেও বলতে পারি। ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা খুব ইজিলি 1 2 3 প্রমাণ করতে পারি। এবং এ ইন্টারসেকশন নাল, এটি তো আমাকে বলতেই হবে না, কোনো নাল সেট মানে কোনো কিছু সেটই নেই এবং এর মধ্যে কমন কিছু থাকবেই না, কারণ এর মধ্যে তো কোনো এলিমেন্টই নেই, তাদের কমন হওয়ার কোনো প্রশ্নই আসছে না, তাহলে সেটিও কিন্তু শূন্য সেটকে রিপ্রেজেন্ট করবে। আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমেও কিন্তু এই বিষয়গুলি ইজিলি বুঝতে পারি। এবার আমরা আর নেক্সট আমরা যে সূত্রটি শিখব সেটা হচ্ছে পূরক সূত্র বা কমপ্লিমেন্ট ল। এখন আমরা কমপ্লিমেন্ট সম্বন্ধে প্রত্যেকে আইডিয়া চলে এসেছে, তাহলে এই বিষয়টিও কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না বুঝতে। বলছে প্রথম দেখো আমরা যেটি আমাকে সূত্রটি বলা হচ্ছে যে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট সেটি সার্বিক সেটকে রিপ্রেজেন্ট করছে। এখন উদাহরণসহ যদি আমরা বলি যে সার্বিক সেট, একটি সার্বিক সেটকে আমরা নিয়ে নিচ্ছি যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 এবং 5, আমরা বেশি বড় নিয়ে কাজ করছি না, ছোট্ট নিয়ে কাজ করছি, এবং আমরা এ আরেকটি সেট ধরে নিচ্ছি যেটি স্বাভাবিকভাবে সবসময় সার্বিক সেটের এ যে সেটটি নিয়ে কাজ করব সেটি সাবসেট হতে হবে। তাহলে আমরা 1 এবং 2 এবং 3 এই তিনটি এলিমেন্ট নিয়ে একটি সেট তৈরি করলাম যেটি এ কে নাম দিচ্ছি, তাহলে এ স্বাভাবিকভাবে এস এর কিন্তু একটি উপসেট, ঠিক আছে। এখন এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এখন এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট সেটি কী হবে? এখন এ কমপ্লিমেন্ট মানে কি, আমি যদি এখান থেকে এ কমপ্লিমেন্ট বের করি সেটি হবে এর মধ্যে যে যে এলিমেন্ট আছে সে সব ছাড়া সার্বিক সেটের বাকি এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে এ কমপ্লিমেন্ট মানে। তাহলে এখন 1 2 3 বাদে আর কী কী এলিমেন্ট হতে পারে? তাহলে এই 4 এবং 5, এই 4 এবং 5 নিয়ে গঠিত বা 4 এবং 5 এলিমেন্ট দ্বারা গঠিত এই যে সেটটি, একে আমরা এ কমপ্লিমেন্ট সেট বলে থাকবো। তাহলে এখন এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট বের করতে গেলে আমাকে বের করতে হবে যে এই তিনটি পদ এবং এই দুটি পদকে মিলে সেটটি তৈরি হবে, সেটি কী হবে? দেখো 1 2 3 এবং 4 এবং 5 এই প্রত্যেকটি এলিমেন্ট নিয়ে তৈরি হবে এদের ইউনিয়ন, তাহলে সেটি কাকে রিপ্রেজেন্ট করছে? এসকে রিপ্রেজেন্ট করছে। একই রকমভাবে যদি আমি এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বের করি, লক্ষ্য করে দেখো এই 1 2 3 এবং 4 5 এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তার মানে এটি নাল সেটকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ 2 নম্বর কিন্তু আমি কাজ করলাম। এখন নেক্সট হচ্ছে এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট যদি 4 5 হয় তার যদি আমরা কমপ্লিমেন্ট বের করি, অর্থাৎ তার উপরে আবার একটি কমপ্লিমেন্ট করছি, অর্থাৎ এই যে এই সেটটি তার উপরে আবার কমপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করছি, মানে পূরক সেট বের করছি, তাহলে সেটি কি হবে? তাহলে সেটি হবে এর মধ্যে যতগুলি এলিমেন্ট আছে সেটি বাদ দিয়ে বাকি এলিমেন্ট। এখন বাকি মানে কি, অন্য এলিমেন্ট তো নিতে পারি না, আমরা যে এলিমেন্ট নেব তো সার্বিক সেটের মধ্যেই থাকতে হবে। তাহলে এ কমপ্লিমেন্ট যদি 4 5 হয়ে থাকে তো 4 5 বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলি সার্বিক সেটে পড়ে আছে তাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে সেটি কে 1 2 এবং 3, যেটি কার সঙ্গে সমান? যেটি আমরা এর সঙ্গে সমান, অর্থাৎ এ আমরা 3 নম্বরটিও কিন্তু এক্সাম্পলের দ্বারা প্রমাণ করতে পারলাম। এবার এস কমপ্লিমেন্ট, আমাকে বলেছে এস কমপ্লিমেন্ট অর্থাৎ সার্বিক সেটে যদি কমপ্লিমেন্ট করা হয়, এখন আমি কি বললাম? সার্বিক সেটটি হচ্ছে সব থেকে বড় সেট আমাদের কাছে, তার বাইরের অন্য কোনো এলিমেন্ট দ্বারা আমি সেট তৈরি করতে পারবো না। সার্বিক সেটকে আমরা সেইভাবেই ডেফিনেশনকে নিয়েছি। এখন সার্বিক সেটে কমপ্লিমেন্ট করার অর্থ সার্বিক সেটে কিছু এলিমেন্ট আছে যেগুলো, যতগুলো এলিমেন্ট আছে সেগুলো বাদ দিয়ে বাকি এলিমেন্ট। এখন সার্বিক সেটের সবগুলো এলিমেন্ট যদি বাদ দিয়ে অন্য কোনো এলিমেন্ট খুঁজতে যাই সেটি পাবোই না, কারণ আমরা সার্বিক সেটটি সব থেকে বড় সেট হিসাবে আমরা কনসিডার করে থাকি। তাহলে এস কমপ্লিমেন্ট করার অর্থ হচ্ছে সার্বিক সেটের সব এলিমেন্ট বাদ দিয়ে দিলে কোনো এলিমেন্টই আমি পাবো না, অর্থাৎ তাকে কিন্তু ফাইকে রিপ্রেজেন্ট করছে, যেটি আমরা 4 নম্বর সূত্রে আমাকে বলছে। এখন ফাই কমপ্লিমেন্ট, এটি স্বাভাবিকভাবে কোনো কিছুর নেই তার যদি আমি কমপ্লিমেন্ট করি তাহলে কিছু নেই থেকে সব কিছুই আছে, কিছু নেই ফাইয়ের কমপ্লিমেন্ট, অর্থাৎ কিছু নেই তার সেটির কমপ্লিমেন্ট মানে সেটি ছাড়া কিছু নেই, তা সেটি ছাড়া বাকি যত এলিমেন্ট মানে সবগুলোই হবে, অর্থাৎ আমি এসকে কিন্তু রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা এক্ষেত্রেও পূরক সূত্রটি সম্পর্কেও কিন্তু আমাদের আইডিয়া এলো এবং আমরা এক্সাম্পল দিয়ে এটি বোঝাবার চেষ্টা করলাম। এবার যে সূত্রটি শিখবো সেটা হচ্ছে সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। এটি আমরা আগেও শিখেছি। কীরকম? আমরা যখন শিখি, যখন আমরা সংখ্যার যোগ বিয়োগ করতে শিখি তখন আমাকে বলা হয়েছিল যে
5 প্লাস 2 এটিকে যোগ করার পর যদি তার সঙ্গে 3 যোগ করি, সেটির যা ফলাফল হবে, তুমি যদি 5 প্লাস 2 প্লাস 3 অর্থাৎ 2 প্লাস 3কে আগে যোগ করে 5-এর সঙ্গে যোগ করলে যে ফল হবে তার সঙ্গে সমান হবে। তুমি লক্ষ্য করে দেখতে পাচ্ছ, এতে যদি সত্যি আমরা যোগ করি কোনো পরিবর্তন হবে না, মানে এই বাম পক্ষ এবং ডান পক্ষের কোনরূপ পরিবর্তন কিন্তু হবে না, মানে সেম হবে। আমরা বীজগণিতের নিরীক্ষে আমরা এটাও দেখেছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি এরকম থেকে থাকে, তাহলে আমরা তাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারাও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এখানে কোনোরূপ যোগের ক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন কিন্তু হবে না। ঠিক একই রকমভাবে আমরা গুণের ক্ষেত্রেও দেখেছি যে 5 ইন্টু 2 ইন্টু যদি 3 করা হয় তাতে কোনো পরিবর্তন হবে না, বাট আমাকে যদি এরকম বলা হতো 5 ইন্টু 2 গণিত 3, সেক্ষেত্রেও কিন্তু কোনোরূপ পরিবর্তন হবে না, মানে এইগুলি ইকুয়ালি। কিন্তু মাইনাসের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে এটি পসিবল নয়, কিন্তু যোগ এবং গুণের ক্ষেত্রে এটি কিন্তু পসিবল হয়। তো একই রকম আমি ইউনিয়নকে বারবার বলেছি, ইউনিয়নকে আমি যদি যোগ এবং ইন্টারসেকশনকে আমি যদি মাল্টিপ্লিকেশান বা গুণ আকারে ধরে নিই, তাহলে সেই ফর্মুলা দুটি কিন্তু চলে আসছে। শুধু প্লাসের জায়গায় তুমি ইউনিয়ন বসিয়ে দাও এবং মাল্টিপ্লিকেশনের জায়গায় তুমি ইন্টারসেকশন বসিয়ে দাও, কিন্তু এইরকমই একটি আকার পাবে। কিন্তু তার অর্থ এই নয় যে এটি এইরকম অপারেশনগুলো তোমরা ভালো জানো যে ইউনিয়নের অপারেশন কি এবং ইন্টারসেকশনের অপারেশন কি। আর আমরা কি দেখলাম যে প্রথমে এ ইউনিয়ন বি এটি ইউনিয়ন সি এর সঙ্গে, অর্থাৎ প্রথমে যদি দুটি সেটের আমরা ইউনিয়ন করি, সেটি যদি আমরা সি এর সঙ্গে ইউনিয়ন করি, সেটি সবসময় এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সঙ্গে সমান হবে। উদাহরণ দিয়ে বুঝি। সর্বপ্রথমে আমাদের হাতিয়ার হচ্ছে উদাহরণ। আমরা বোঝার চেষ্টা করি, এ যদি একটি সেট হয় 1, 2 এবং 3, বি আরেকটি সেট 3, 4 এবং 5, এবং সি আরেকটি সেট 5, 6 এবং 7। আমরা খুব ছোট্ট উদাহরণ দ্বারা কিন্তু এটি বোঝাবার চেষ্টা করব। এখন আমি সর্বপ্রথমে যদি এ ইউনিয়ন বি বের করি, এ ইউনিয়ন বি বের করি, সেটি কী হবে? ভালো করে দেখো, এ ইউনিয়ন বি হবে 1, 2, 3, 4 অ্যান্ড 5 হবে, কোনো ডাউট নেই। এবার আমরা এই পুরোটি একটি সেট, আমি কি করছি, আমি এ ইউনিয়ন বি এই পুরো সেটটিকে আমি আবার ইউনিয়ন করছি সি এর সঙ্গে, অর্থাৎ এখন এই সেটটির সঙ্গে আমরা সি এর ইউনিয়ন নেব। কি পাচ্ছি দেখি আমরা। তাহলে প্রথমে কি করেছি, আমরা এই প্রত্যেকটি এলিমেন্ট বসিয়ে দেবো 1, 2, 3, 4, 5। এবার আমরা দেখব যে এই এলিমেন্টের কোনো কমন আছে কি? হ্যাঁ, 5 অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে বাকি কী পড়ে থাকলো 6 এবং 7। তাহলে এখন এই সেটটি পেলাম যেটি হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এবার একই কাজটি আমরা আবার করছি। আমরা প্রথমে এই কাজটি বের করে নিচ্ছি। এবার আমরা কি করছি, এবার আমরা বি ইউনিয়ন সি বের করার সর্বপ্রথমে চেষ্টা করছি। কি হবে? বি ইউনিয়ন সি বের করলে আমরা পাচ্ছি 3, 4, 5। এই বিটিকে করে দেখো 3, 4, 5, তারপরে 5 কমন আছে, তো 6, 7। এটি হচ্ছে আমার এ ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। এখন যদি আমি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করতে যাই, অর্থাৎ বি ইউনিয়ন সি এই যে সেটটি পড়লো তার সঙ্গে আমি এ এর ইউনিয়ন করতে চাই, তাহলে কীরকম দেখতে হবে? তাই এর প্রত্যেকটি এলিমেন্ট নিয়ে নাও, অর্থাৎ 1, 2, 3 নিয়ে নাও। এবার 3 তো অলরেডি নিয়ে নিচ্ছি, তাহলে 4, 5, 6, 7, 4, 5, 6 and 7। লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে যে এইটি যেটি মান পেলো এবং এটি যেটি মান পেলো, এই দুটি মান কিন্তু সেম সেটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি বলতে পারি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে। একই রকমভাবে আমরা ইন্টারসেকশনের ক্ষেত্রেও কিন্তু দেখতে পারতাম। কীভাবে? একবার দেখে নিই। ধরো আমরা বলছি যে এ ইন্টারসেকশন বি, যদি সর্বপ্রথমে এটি বের করি, তাহলে সেটি কোন সেটকে রিপ্রেজেন্ট করবে? এ ইন্টারসেকশন বি 3কে রিপ্রেজেন্ট করবে, কারণ একটি এলিমেন্ট এদের মধ্যে কমন আছে। এবার আমি কি করছি, সি এ ইন্টারসেকশন বি, এই তো একটি সেট পেলাম যেটি এই সেটকে রিপ্রেজেন্ট করছে, তার সঙ্গে আমি সিকেও ইন্টারসেকশন করার চেষ্টা করছি। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হবে। এখন এই সেটটির মধ্যে 3 আছে এবং সি এর মধ্যে কোনো এলিমেন্টই কিন্তু কমন নেই। 5, 6, 7 আছে, কোনো এলিমেন্টই কিন্তু কমন নেই। তাহলে এটি কিন্তু 5কে রিপ্রেজেন্ট করবে, তাই তো? ভালো করে দেখো, এটি কিন্তু 5কে রিপ্রেজেন্ট করবে। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মধ্যে কোনোরূপ কমন এলিমেন্ট নেই, তাহলে 5কে রিপ্রেজেন্ট করছে। একই রকমভাবে যদি আমি যদি বের করি এবার বি ইন্টারসেকশন সি যদি বের করি, সেটি আগে রিপ্রেজেন্ট করবে, বি সি এর মধ্যে কমন কি আছে? 5।
তা আমাকে দেওয়া হলো। এবার যদি আমি সেটি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি করি, দেখো লক্ষ্য করার দেখা বিষয় হচ্ছে 5, এর মধ্যে 5 এবং এর মধ্যে কোনো 5 নেই, তাহলে এটিও কিন্তু 5 সেটকে রিপ্রেজেন্ট করবে। তাহলে দুটি সেটই কিন্তু দেখো 5 সেটকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এটি ইজ ইকুয়াল টু এটি আমাকে কিন্তু ক্লিয়ারলি আমরা বুঝতে পারলাম। তাহলে উদাহরণস্বরূপ আমরা এই দুটি প্রমাণ করতে পারি এবং একই রকমভাবে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু এটি প্রমাণ করতে পারি। আমরা এবার সেটি করার চেষ্টা করব। দেখো সর্বপ্রথমে যদি আমরা এ ইউনিয়ন বি আমরা ভেন ডায়াগ্রাম আঁকতে জানি, আমরা সর্বপ্রথমে আমরা এটি সার্বিক সেট এস ধরে নিয়েছি, এ বি সি তিনটি কিন্তু আমরা সেটকে অঙ্কন করে ফেলেছি। এখন এ ইউনিয়ন বি মানে কি, এর মধ্যে যে এলিমেন্ট আছে এবং বি এর মধ্যে যেটি এলিমেন্ট আছে, অর্থাৎ এ ইউনিয়ন বি মানে আমি বলতে পারি যে এ প্রত্যেকটি জায়গার মধ্যে থাকা এলিমেন্টগুলি বলতে পারি যে এ ইউনিয়ন বি। ঠিক আছে, এতে কোনো ডাউট নেই। এখন ইউনিয়ন সি, এখন যখন এই সেটটি এতগুলি এলিমেন্ট দ্বারা যে সেটটি, তার সঙ্গে সিকেও আমাকে যখন ইউনিয়ন করতে বলছে, অর্থাৎ এই রেড কালারের যতগুলি এলিমেন্ট আছে তার সাথে সাথে সি এর মধ্যেও যতগুলি এলিমেন্ট আছে সেগুলি নিয়ে যখন সেট তৈরি করতে বলবে, তার অর্থ আমরা সিকে, এবার আমরা সিকে যখন নেব তাহলে এই পুরো অংশটিও নেব, অর্থাৎ আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন সিকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু এখন আমরা যে অঙ্কন করলাম সেখানে রেড কালারে আমাকে এ ইউনিয়ন বিকে কিন্তু ইঙ্গিত করা আছে এবং ইয়েলো কালারে আমাকে কিন্তু ইউনিয়ন সিকে রিপ্রেজেন্ট করা আছে। আমি একই রকমভাবে আরেকটি যদি কাজ করি, একই রকমভাবে লক্ষ্য করে দেখো, এবার যদি আমরা বি ইউনিয়ন সিকে সর্বপ্রথমে বের করি, তাহলে বি ইউনিয়ন সি মানে কত, এই বি ইউনিয়ন সি মানে ঠিক বি এবং সি এর প্রত্যেকটি এলিমেন্ট নিয়ে এই গঠিত এই সেটটি, এবং তারপরে আমাকে এর সঙ্গেও ইউনিয়ন করতে বলছে। তার অর্থ হচ্ছে আমাকে এই পুরো এলিমেন্টগুলিকেও নাও, তার সাথে সাথে এ এর এলিমেন্টগুলিকেও নাও, অর্থাৎ আমাকে তার সাথে সাথে এ এর এলিমেন্টগুলিকেও নাও, অর্থাৎ এই পুরো রেড সার্কেল দ্বারা গঠিত এই প্রত্যেকটি এলিমেন্টকে নিতে বলেছে। আমরা একই রকমভাবে এখানে আমরা রেড এবং ইয়েলো দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম এটি বোঝাবার জন্য, কিন্তু লক্ষ্য করে দেখো দুটি সেম পিকচার, যেখানে আমরা যে এলিমেন্টগুলিকে কনসিডার করছি সেটি কিন্তু এই রেড সার্কেল, এই তিনটি সার্কেলের ভেতরের এলিমেন্টগুলিকেই রিপ্রেজেন্ট করছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখো, এক্ষেত্রে এ ইউনিয়ন আমরা বি ইউনিয়ন সি এই আকারে কিন্তু রিপ্রেজেন্ট করেছি, আর যে আমাকে এলিমেন্টগুলিকে চিহ্নিত করছে সেটি হচ্ছে এই প্রত্যেকটি এলিমেন্ট। তাহলে আমরা ইজ ইকুয়াল টু বলতে এই কারণে পারি, কারণ এর মধ্যে যে এলিমেন্ট আছে ঠিক এই সেম এলিমেন্ট কিন্তু এর মধ্যেও আছে। তাহলে আমরা বোঝাতে পারলাম বিষয়টি। এখন একই রকমভাবে ইন্টারসেকশনের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি প্রযোজ্য। দেখো আমরা সর্বপ্রথমে কি করছে, প্রথমে দেখো যেটি বলেছে সেটি বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে আমাকে কি বলেছে দেখো, প্রথমে বি ইন্টারসেকশন সি বের করো, অর্থাৎ বি এবং সি এর, আমরা এটি এবার বোঝাবার চেষ্টা করছি। দেখো সর্বপ্রথমে আমরা বি ইন্টারসেকশন সি করছি, অর্থাৎ বি এবং সি এর এলিমেন্ট কি বের করার চেষ্টা করছি আমরা 1 নম্বর এই চিত্রটি। ঠিক আছে, তাহলে বি এবং সি এর মধ্যবর্তী কমন এলিমেন্ট হচ্ছে এই অংশটিকে রিপ্রেজেন্ট করছে, আমরা সেই অংশটিকে কিন্তু নিলাম। ঠিক এই অংশটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে বি ইন্টারসেকশন সিকে। এখন বলেছে কি যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এরও এলিমেন্ট থাকবে এবং বি এবং সি এরও কমন এলিমেন্ট থাকবে, সেই জায়গাটি বের করো যে ক্ষেত্রে এই ইয়েলো কালারের এলিমেন্টগুলি এবং এ এর কমন এলিমেন্টগুলির কিন্তু আমার এলিমেন্টগুলি থাকবে, সেই জায়গাটি বের করো। তো সেই জায়গাটি কী করে বের করব, সেই জায়গাটি হচ্ছে এই জায়গাটুকু। লক্ষ্য করে দেখো এই অংশটুকু, যে অংশটুকু একে, এই অংশটুকু কিন্তু সেই জায়গাটিকে রিপ্রেজেন্ট করছে। এই জায়গাটিকে আমাকে রিপ্রেজেন্ট করলো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিকে। আবার একই রকমভাবে যদি আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি বের করি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি কথার অর্থ হচ্ছে এই অংশটিকে রিপ্রেজেন্ট করছে, আমরা পুরো অংশটিকে কিন্তু আমরা ইয়েলো করে এই পুরো অংশটিকে কভার করার চেষ্টা করলাম। এখন এই পুরো অংশটি কিন্তু হচ্ছে, পুরো ইয়েলো কালারে যে কভার করা অংশটি হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। এখন আমাকে কী করতে হবে, এখন ইন্টারসেকশন সি করতে গেলে আমাকে এই যে সি এর প্রত্যেকটি এলিমেন্ট এবং এ ইন্টারসেকশন বি অর্থাৎ ইয়েলো কালারের যে জায়গা তার যতগুলি এলিমেন্ট আছে তার সঙ্গে সি এর কমন এলিমেন্টগুলিকে নিতে হবে। তাহলে সেই জায়গাটি কোনটি, সেই জায়গাটি কিন্তু এই জায়গাটিকে রিপ্রেজেন্ট
করছে। এখন লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে এই জায়গাটি যেটি এই দুটি পিকচারেই তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে এই পিকচারের গ্রিন কালারের অংশটি, এই পিকচারের গ্রিন কালারের অংশটি এবং এই পিকচারের ব্লু কালারের অংশটি কিন্তু সেম জায়গাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এরা সেম এলিমেন্ট দ্বারা গঠিত সেট কিন্তু হবে। তাহলে আমরা এটিও কিন্তু প্রমাণ করতে পারলাম ভেন ডায়াগ্রামের মাধ্যমে। আশা করছি এই বিষয়গুলি আমাদের ক্লিয়ার হলো। আমরা সংযোগ সূত্রটিকেও কিন্তু ভালোভাবে একবার ভেন ডায়াগ্রামের মাধ্যমে এবং একটি এক্সাম্পলের মাধ্যমে কিন্তু বোঝাতে পারলাম। এবার আরেকটি গুরুত্বপূর্ণ আমরা সূত্র শিখব, সেটা হচ্ছে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল, যেটি আমরা ছোটো থেকে করে এসেছি। কীরকম করে এসেছি দেখো, আমরা যদি এ ইন্টু বি প্লাস সি কখনো দেখে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করেছি কি এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এটি আমরা অ্যাপ্লাই করেছি কিন্তু গণিতে, আমরা বীজগণিতে। এটি এই সেটের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, যেখানে মাল্টিপ্লিকেশনের জায়গায় এখানে ইউনিয়ন বা প্লাসের জায়গায় নিয়ে ইন্টারসেকশন থাকতে পারে। যেমন আমরা প্রথম উদাহরণটি দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটি লেখা আছে, ঠিক আছে। এবার এটি কি হবে, ধরো এটিকে তুমি মাল্টিপ্লিকেশন হিসেবে কনসিডার করো এবং এটিকে আমরা অ্যাড বা যোগ হিসাবে যদি কনসিডার করে থাকি তাহলে কীরকম দেখতে পাবো, আমরা যদি যোগ এবং আমরা যদি নর্মাল যে পদ্ধতি শিখেছি সেটি যদি ইউজ করি তাহলে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এটি তো আমরা জানি, এটি আমরা করব। এখন আমরা ইন্টুর জায়গায় কী ধরেছিলাম, ইউনিয়ন লেখা ছিল, তাহলে এ ইউনিয়ন বি, আর প্লাসের জায়গায় ইন্টারসেকশন লেখা ছিল, তাহলে এ ইউনিয়ন সি এই জায়গায় কিন্তু আসবে। এটিই তো প্রথম সূত্রটি বলছে। আমরা ঠিক একই কার্যগুলি করব, কিন্তু এখানে সেটের উপর এই কার্যগুলি করব এটি, আর এখানে প্লাস এবং মাল্টিপ্লিকেশনের জায়গায় এখানে ইউনিয়ন এবং ইন্টারসেকশন এসেছে। আবার যদি নেক্সট আমাকে যেমন বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এর সঙ্গে বিকে ইন্টারসেকশন করব, অর্থাৎ এ ইন্টারসেকশন বি করব, মাঝখানে কি চিহ্ন আছে ইউনিয়ন আমি লিখে দেবো, তারপরে আবার এর সঙ্গে সিও ইন্টারসেকশন করে থাকবো। এটি হচ্ছে আমরা লেফট ডিস্ট্রিবিউশন ল বলে থাকি। রাইট ডিস্ট্রিবিউশন এমন কিছু ব্যাপার নাই, আমরা যেমন যদি বি প্লাস সি ইন্টু যদি এ থাকতো, আমরা যদি বাম দিকের জায়গায় যদি ডান দিকে থাকতো আমরা কাজটা কি করতাম, কাজটা তো সেমই করতাম, অর্থাৎ এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি এটি তো করতাম। তো এক্ষেত্রেও কিন্তু এই কাজটি করা হবে। এবার এ বি কেন লিখলাম, বি ইন্টু এর কেন লিখলাম না, কারণ আমরা পূর্বেই শিখেছিলাম যদি এ ইন্টু বি মানেও যা, বি ইন্টু এ মানেও তাই। একই রকমভাবে এর ক্ষেত্রেও এই যে 3 নম্বর ল, সেক্ষেত্রেও বি ইন্টু বি ইউনিয়ন এ মানেও যা, এ ইউনিয়ন বি মানেও তাই। আমরা এক্ষেত্রেও যদি বি ইউনিয়ন এর জায়গায় যদি এ ইউনিয়ন বি লিখে দিই, আর এ সি ইউনিয়ন এর জায়গায় যদি এ ইউনিয়ন সি লিখি, তাতে কোনো প্রয়োজন নেই, প্রবলেম নেই, কারণ বিনিময় সূত্রতে আমরা অলরেডি প্রমাণ করেছি যে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ কিন্তু হয়। তাহলে আমরা এই লেফট রাইট ডিস্ট্রিবিউটিভ ল এবং লেফট ডিস্ট্রিবিউটিভ ল কিন্তু আমরা বুঝলাম যে ব্যাপারটি কি করব, আমরা প্রথমে এ ইউনিয়ন বি ক্ষেত্রে না প্রথমে এ ইউনিয়ন বি করব, ইন্টারসেকশন চিহ্ন দেব, তারপরে এ ইউনিয়ন সি করব। একই রকমভাবে ইন্টারসেকশন যদি এখানে থাকে তাহলে এ ইন্টারসেকশন বি করব, ইউনিয়ন মাঝখানে থাকবে এ ইন্টারসেকশন সি করব। একই রকমভাবে কিন্তু এর ক্ষেত্রেও তাই হবে, শুধু লেফট এবং রাইট থেকে আছে। আমরা গুণ করতে জানি যেহেতু, সেটি এই লগুলি বুঝতে তো অসুবিধা হয়নি, কিন্তু হ্যাঁ এই লগুলি যে আদেও সত্য বলছে তার প্রমাণ কি, তার প্রমাণ আমরা অনেক রকমভাবে কিন্তু করতে পারি। সর্বপ্রথমে আমরা বলি যে আমরা শিখেছিলাম একটি বিষয় সেটে, যে যদি এ যদি সাবসেট হয় বি এর এবং বি যদি সাবসেট হয় এ এর, তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু বি হবে। এটা আমরা শিখেছিলাম ভালোভাবে, আমি 2-3 বার শিখিয়েছিলাম। তো এই প্রপার্টিসকে এখানে ইউজ করা হয়েছে যখন আমরা বীজগণিতিকভাবে বা সংজ্ঞার মাধ্যমে এটি প্রুফ করতে পারি। যেহেতু আমাদের সিলেবাসে প্রুফ নেই, সে কারণে আমরা প্রুফে বেশি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু যদি তুমি বই লক্ষ্য করে দেখো আমরা সেটি করেছি। কিন্তু ধরো আমাকে প্রমাণ করতে হবে এরকম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটি আমাকে প্রমাণ করতে হবে। আমি যদি কোনো একটি এক্স যেটি বিলং করছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটিতে বিলং করছে ধরে নিয়ে আমি প্রমাণ করতে পারি সেটি এর মধ্যেও বিলং করছে, তার অর্থ আমি যদি প্রমাণ করতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যদি সাবসেট হয় এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, অর্থাৎ এই অংশটি যদি এর সাবসেট হয়, কীভাবে প্রমাণ করতে পারি, এক্স যে কোনো একটি এলিমেন্টই নাও, এক্স যে কোনো একটি এলিমেন্ট নাও, সেটি যদি
আমরা বলতে পারি যে এক্স যদি এর এলিমেন্ট হয় এবং সেটি আমরা প্রমাণ করতে পারি এটি যদি এরও এলিমেন্ট হয়, তার অর্থ হচ্ছে এটি হচ্ছে এর সাবসেট। তাহলে সেই প্রকারে আমরা বের করতে পারি যে এটি এর হচ্ছে এর সাবসেট। আবার একই রকমভাবে ওয়াই আরেকটি এলিমেন্ট নিয়ে নাও যেটি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর মধ্যে অবস্থিত, এবং সেখান থেকে যদি ইমপ্লাই করে এই ওয়াই এলিমেন্টটি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মধ্যেও অবস্থিত, তার অর্থ হচ্ছে আমরা প্রমাণ করে ফেলব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর। তাহলে এটি যদি হয়ে যায় তাহলে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে যখন এ যদি এ বি এর সাবসেট হয় এবং বি যদি এ এর সাবসেট হয় তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা বি বলতে পারি। তাহলে আমরা এক্স এবং ওয়াই দুটি এলিমেন্ট, যে কোনো আরবিটারি এলিমেন্ট আমরা কনসিডার করে যদি প্রমাণ করতে পারি সেটি এর এলিমেন্ট হয় এবং সেখান থেকে প্রমাণ করতে পারি সেটি এটিরও এলিমেন্ট হয়, তাহলে আমরা বলতে পারবো এটি সাবসেট অফ এর। আবার একই রকমভাবে ওয়াই যদি একটি এলিমেন্ট এর আমি কনসিডার করে যদি ইমপ্লাই করে এটি এরও এলিমেন্ট, তার অর্থ হচ্ছে এটি সাবসেট অফ এটি। তাহলে যদি লক্ষ্য করে দেখো আমরা সেই কাজটি এখন পুরোটিকে যদি আমরা এ এবং পুরোটিকে যদি আমরা বি ধরে নিতাম বা এক্স এবং ওয়াই ধরে নিতাম তাহলে কী হতো, এটি সাবসেট এর আবার এটি সাবসেট অফ এর, তাহলে অর্থ হচ্ছে এটি ইজ ইকুয়াল টু এটি। এটি আমরা সংজ্ঞানুযায়ী কিন্তু প্রুভ করতে পারি, যেটি বই সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে, কারণ বুঝিয়ে দেওয়ার পর তুমি একবার দেখলেই কিন্তু এই বিষয়টি বুঝতে পারবে। কিন্তু আমরা যদি এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করি তাহলে সেটি এবার বোঝাবার চেষ্টা করি। এবার দেখো আমরা এ বি সি তিনটে সেটকে কনসিডার করেছি, ঠিক আছে। এবার আমরা কি করছি, আমরা প্রথমে বি ইন্টারসেকশন সিকে বের করার চেষ্টা করছি। এর মধ্যে বি ইন্টারসেকশন সি অর্থ বি এবং সি এর মধ্যে কমন এলিমেন্ট যেটি হচ্ছে 5 আমরা লিখে দিলাম। এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সিকে বের করছি, তাহলে বি ইন্টারসেকশন সি মানে 5 এবং এ ইউনিয়ন অর্থাৎ এর প্রত্যেকটা এলিমেন্ট থাকবে এবং বি ইন্টারসেকশন সি এই সেটের প্রত্যেক এলিমেন্ট থাকবে, অর্থাৎ এটিকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এটি হচ্ছে এর প্রত্যেকটি এলিমেন্ট অর্থাৎ 1 2 এবং 3 তার সঙ্গে সঙ্গে 5 থাকবে। এটি হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর কিন্তু সেট, এই সেটটি হচ্ছে এই সেটকে রিপ্রেজেন্ট করছে। এবার একই রকমভাবে যদি আমি এ ইউনিয়ন বি বের করি সেটি কি পাবো, তাহলে পাবো 1 2 3 4 এবং 5। এবার এ ইউনিয়ন সি যদি বের করি সেটি কি পাবো, এ ইউনিয়ন সি পাবো হচ্ছে 1 2 3 5 6 এবং 7। এবার এদের যদি আমি ইন্টারসেকশন বের করি অর্থাৎ এখন এই সেটটি আর এই সেটটি ভাবো, এখন এ বিকে ভুলে যাও, এখন এই দুটি সেট পাচ্ছি, এই দুটি যদি ইন্টারসেকশন করি তার অর্থ হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি যদি আমি করে থাকি, অর্থাৎ এখন এই দুটি সেটে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে এদের মধ্যে কমন এলিমেন্ট কী কী আছে দেখো, 1 2 3 1 2 3 1 2 3 আর তো 5 6 5 কী কী, তাহলে এদের মধ্যে কমন এলিমেন্ট কী কী আছে 1 1 2 2 3 3 5 এবং 5 অর্থাৎ 1 2 3 এবং 5। তাহলে লক্ষ্য করে দেখো আমরা এটি কিন্তু এর ক্ষেত্রেও পেয়েছিলাম, তাহলে আমরা প্রমাণ করলাম এক্সাম্পল দিয়েও কিন্তু এটি হয়ে থাকে। তাহলে এটি একই রকমভাবে আমরা বাকিগুলির ক্ষেত্রেও কিন্তু করতে পারি, বাকিগুলির প্রত্যেকটির ক্ষেত্রে এটি কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে বের করতে পারি, কিন্তু সিলেবাসে আমাদের সূত্রের প্রমাণ কিন্তু নেই। আমাদের এই বিষয়টি জানতে হবে এবং এই ডিস্ট্রিবিউটিভ ল কী বলছে সেটি বুঝতে হবে, যাতে আমরা কোনো কোশ্চেন আসলে সেটিতে কীভাবে অ্যাপ্লাই করব সেটি কিন্তু ক্লিয়ার থাকে। দেখো এটি আমরা ভেন ডায়াগ্রামের দ্বারাও কিন্তু খুব ইজিলি বুঝতে পারি, আমরা সেটাও কিন্তু করার চেষ্টা করব। দেখো আমরা সর্বপ্রথমে বি ইন্টারসেকশন সিকে প্রথমে দেখার চেষ্টা করি। সর্বপ্রথমে আমরা বি ইন্টারসেকশন সিকে দেখার চেষ্টা করি, অর্থাৎ বি এবং সি এর কমন এলিমেন্ট বি এবং সি এর কমন হচ্ছে এইটুকু অংশ কিন্তু আমাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে সেই অংশটিকে আমি সিলেক্ট করলাম, আমরা গ্রিন কালার করে দিলাম যে বি ইন্টারসেকশন সিকে। এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অর্থাৎ এমন একটি জায়গা যেখানে বি ইন্টারসেকশন সিও আছে এবং তার সাথে সাথে এ ইউনিয়নও আছে, অর্থাৎ এর সাথে সাথে এ এর প্রত্যেকটি এলিমেন্ট নিতে হবে আমাকে। তাহলে আমরা সেই জায়গাটি কোনটি, সেই জায়গাটি হবে সেই জায়গাটি হবে এরকম, আমি দিয়ে দিচ্ছি যে সেই জায়গাটি কিন্তু এ কেও এই অংশকে রিপ্রেজেন্ট
করবে। অর্থাৎ এখন যে আমি এলিমেন্টগুলি পাচ্ছি সেই এলিমেন্টগুলি কিন্তু এই অংশটি এবং গ্রিন এবং ব্লু অংশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। অর্থাৎ গ্রিন এবং ব্লু পুরোটি নিয়ে যে জায়গাটি সেই জায়গাটিকে রিপ্রেজেন্ট করছে কিন্তু এই অংশটি। একই রকমভাবে যদি আমি এ ইউনিয়ন বি বের করি, অর্থাৎ এ ইউনিয়ন বি মানে কত, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ ইউনিয়ন বি মানে কত, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই পুরো অংশটি, এ ইউনিয়ন বি মানে এই পুরো অংশটি। ঠিক আছে, আমি ব্লু করে দিলাম। আবার এ ইউনিয়ন সি মানে কত, এ ইউনিয়ন সি যদি আমি বের করি তাহলে আমি সেটি ইয়েলো কালার করে দিই, এ ইউনিয়ন সি হচ্ছে ইয়েলো কালার করে দিলাম আমরা। ঠিক এই অংশ প্রত্যেকটি অংশ কিন্তু এ ইউনিয়ন সিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে তাদের ইন্টারসেকশন মানে কি, তাদের ইন্টারসেকশন মানে হচ্ছে তাদের মধ্যে কমন জায়গাটি কোনটা, তাদের মধ্যে কমন জায়গাটি কি। দেখো কমন জায়গাটি খুঁজতে গেলে বুঝতে হবে যে যেই জায়গাটিতে ব্লু এবং ইয়েলো দুটি আছে, কোথায় কোথায় আছে দেখো এই জায়গাটিতে। আমি যদি এইটি অন্য একটি কালার করে দিই, লক্ষ্য করার বিষয় হচ্ছে যে রেড করে দিই আমি কালারটি, তা দেখো এর মধ্যে দেখো লক্ষ্য করে দেখো এর মধ্যে কিন্তু ব্লু এবং ইয়েলো আছে। আবার এই জায়গার মধ্যেও কিন্তু ব্লু এবং ইয়েলো আছে এইটুকু অংশের মধ্যে, কিন্তু এই জায়গাটুকুর মধ্যে শুধু ব্লু আছে ইয়েলো নেই, কিন্তু আবার এইটুকু জায়গার মধ্যে দেখো শুধু ইয়েলো আছে ব্লু নেই। তাহলে এই যে অংশটুকু আছে এই পুরো অংশটি কিন্তু রিপ্রেজেন্ট করছে, পুরো অংশটিকে রিপ্রেজেন্ট করছে একে। আর এটি এবং এটি দেখো লক্ষ্য করে দেখো এই রেড কালার এবং এর ব্লু এবং গ্রিন কালার এই অংশটিকে লক্ষ্য করে দেখো সেম জায়গাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু বলতে পারি যে এই দুটি কিন্তু সমান এলিমেন্ট যুক্ত সেটকে রিপ্রেজেন্ট করছে। একই রকমভাবে বাকিদের ক্ষেত্রেও, প্রত্যেকটি ক্ষেত্রেও যে বাকি যে আমরা এই বাকি যে এই 2, 3 এবং 4 এর ক্ষেত্রেও কিন্তু আমরা এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু বিষয়টি বুঝতে পারি বা বোঝানো যায়। তো আমরা সেটি কিন্তু বইয়ে একবার খুললেই কিন্তু তুমি চোখের সামনে এগুলি ভেসে উঠবে, বা তুমি নিজেও কিন্তু ট্রাই করলে এইগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার যে গুরুত্বপূর্ণ সূত্রটি শিখবো সেটি হচ্ছে ডি মর্গান সূত্র বা ডি মর্গানস ল। এটি ডি মর্গান নামে একজন গণিতজ্ঞ এই সূত্রটি আমাদেরকে দিয়েছিলেন, তাই জন্য তার নাম অনুসারে ডি মর্গানস ল কিন্তু বলা হয়ে থাকে। এখন এই সূত্রটি কি বলছে, যদি এই সূত্রটি আমাকে কি বলছে, এ ইউনিয়ন বি তার যদি কমপ্লিমেন্ট নেওয়া হয় সেটি সবসময় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সঙ্গে সমান হবে। অর্থাৎ যদি এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট থেকে থাকে তাহলে আমরা সেই কমপ্লিমেন্টকে দুটি সেপারেটভাবে তার মাথায় দিতে পারি, দুটি সেটের মাথায় দিতে পারি, কিন্তু ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশনে পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ইউনিয়নটি ইন্টারসেকশনে পরিণত হবে। আমরা যেমন বীজগণিতে এ এক্স তার মাথায় যদি স্কোয়ার থাকতো তাহলে আমরা কি করতাম, এ স্কোয়ার এক্স স্কোয়ার, কিন্তু এই পদ্ধতিটি সেম একই রকমই হচ্ছে, শুধু পরিবর্তনটি হচ্ছে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন হয়ে যাচ্ছে। অর্থাৎ একই রকমভাবে যদি এ ইন্টারসেকশন বি তার যদি হোল কমপ্লিমেন্ট থাকে তাহলে এই কমপ্লিমেন্টটি এর সঙ্গেও এর মাথাতেও আসবে এবং বি এর মাথাতেও আসবে। অর্থাৎ এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট দুজনের মাথায় লিখে দেব, কিন্তু এই ইন্টারসেকশনের জায়গায় এখানে ইউনিয়ন হয়ে যাবে। অর্থাৎ ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন রিপ্রেজেন্ট হয়ে যাবে এবং ইন্টারসেকশন থাকলে সেটি ইউনিয়নে পরিণত হয়ে যাবে। কিন্তু তাহলে এই যে সূত্রটি, এই সূত্রটিকে আমরা বলবো ডি মর্গানস ল। আমরা পূর্বে যেরকম বলেছিলাম যে দুটি সেট যখন ইকুয়াল হবে তার অর্থ হচ্ছে সেই দুটি একে অপরে যদি সাবসেট হয়। অর্থাৎ যদি আমরা প্রমাণ করতে পারি যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সেটি সাবসেট যদি হয়ে থাকে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের, একই রকমভাবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টও যদি সাবসেট হয়ে থাকে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের, তাহলে আমরা বলতে পারি এই দুটি সেট কিন্তু একে অপরের সঙ্গে সমান। এটি আমরা সংজ্ঞা অনুযায়ী কিন্তু প্রমাণ করতে পারি যে এক্সকে একটি যে কোনো এলিমেন্ট যেটি বিলং করছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের বিলং করছে, সেটি ধরে আমরা যদি প্রমাণ করতে পারি যে এক্স বিলং করছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে, প্রমাণ করা যাবে। এবং একই রকমভাবে এই একই রকমভাবে আমরা উল্টো কাজটিও করতে পারি। অর্থাৎ ওয়াই যদি বিলং করে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মধ্যে, সেটা ইমপ্লয়েজ করে যদি ওয়াই বিলং করে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টে, তাহলে আমরা এই কথাটি বলতে পারি যে এই সেটটি
এর সাবসেট, আবার এই সেটটি এর সাবসেট, এটি আমরা কিন্তু বলতে পারি। তাহলে সেটি ইকুয়াল হবে, যেটি আমাদের পাঠ্যপুস্তকে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। কিন্তু আমরা উদাহরণ সহযোগে বুঝবো এবং ভেন ডায়াগ্রামের দ্বারাও এই বিষয়টি, এই সূত্রটিকে কিন্তু বোঝার চেষ্টা করব। এই প্রথম দুটি এটার এই যে বীজগাণিতিক আমরা যে সূত্রগুলি শিখছি সেটি কিন্তু অ্যাপ্লিকেশনে খুব কাজে লাগবে। আমরা যেসব এমসিকিউ কোশ্চেনগুলি করব সেক্ষেত্রে দেখবে এগুলির প্রয়োগ কিন্তু অপরিসীম। তাই আমরা এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে অন্তরস্থ করার চেষ্টা করব। দেখো এখন যদি আমি একটি সেট এ যার আমি এলিমেন্ট 1 2 3 ধরে নিই এবং বি আরেকটি সেট তারও এলিমেন্ট আমি 3 4 এবং 5 যদি ধরে নিই, তাহলে এখন এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এবং এটি তাহলে কমপ্লিমেন্ট করতে গেলে আমাকে একটি সার্বিক সেটও নিতে হবে। আমি একটি সার্বিক সেট নিয়ে নিলাম, সেটিতে আছে 1 2 3 4 5 এবং 6 দেওয়া থাকলো। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে এ ইউনিয়ন বি সর্বপ্রথমে বের করো। সেটি কি হবে? এ ইউনিয়ন বি হবে এ এবং বি এর মধ্যে থাকা সমস্ত এলিমেন্ট, অর্থাৎ 3 4 এবং 5 হবে। তাদের কমপ্লিমেন্ট মানে এগুলি থাকবে না এমন সেট, মানে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে এগুলি বাদে সার্বিক সেটের বাকি এলিমেন্টকে নিয়ে যে সেট, অর্থাৎ একটি এলিমেন্ট পড়ে থাকবে সার্বিক সেটে, সেটি হচ্ছে 6। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হচ্ছে 6, এটি হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখন আমি যদি ইন্ডিভিজুয়ালি এ কমপ্লিমেন্ট বের করি, তার অর্থ হচ্ছে এ বাদে বাকি সমস্ত এলিমেন্ট, এ বাদে বাকি সমস্ত এলিমেন্ট, তার অর্থ হচ্ছে আমি সার্বিক সেটের বাকি সমস্ত এলিমেন্ট যদি নিয়ে নিই এ বাদে, মানে 1 2 3 বাদ দিলে 4 5 এবং 6, আর বি কমপ্লিমেন্ট মানে বি বাদে বাকি সমস্ত এলিমেন্ট সার্বিক সেটের, তাহলে বি বাদ দিলে 3 4 5 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 1 2 এবং 6। এদের যদি আমি ইন্টারসেকশন করে থাকি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে কী পাচ্ছি? কমন এলিমেন্ট কী পাচ্ছি? আমরা পাচ্ছি 6কেই রিপ্রেজেন্ট করছে এদের কমন এলিমেন্ট। তাহলে আমরা উদাহরণ সঙ্গে বুঝতে পারলাম যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সবসময় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সঙ্গে সমান। কোথায় কি পরিবর্তন হলো? পরিবর্তন হলো ইউনিয়নের জায়গায় আমরা ইন্টারসেকশন চলে এলো, এবং এই যে কমপ্লিমেন্টটি এটি প্রত্যেকের মাথায় কিন্তু বসলো। এইটি হচ্ছে ডি মর্গান ল। আমরা এই একই রকমভাবে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কিন্তু বের করতে পারি এই সেম উদাহরণ পর বেস করে। তোমরা নিজে ট্রাই করার চেষ্টা করো। আমি এবার একটি ভেন ডায়াগ্রামের মাধ্যমে এই বিষয়টিকে বোঝাবার চেষ্টা করি। দেখো আমরা চারটি কিন্তু ছবি এঁকে রেখেছি, যেখানে আমরা যে ক্ষেত্রে আমরা সার্বিক সেট এবং এ এবং বি সেটকে কিন্তু রিপ্রেজেন্ট করেছি। এখন আমাকে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের যদি আমাকে চিত্র অঙ্কন বলা হয়, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটি যদি আমাকে ভেন চিত্র আঁকতে বলা হয়, তার অর্থ কী? তার অর্থ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কোন জায়গায় রিপ্রেজেন্ট করছে? এ ইউনিয়ন বি আমাকে রিপ্রেজেন্ট করছে এ এবং বি এই অংশটিকে রিপ্রেজেন্ট করছে, যেখানে সার্কেল দুটির প্রত্যেকটি অংশকে রিপ্রেজেন্ট করছে। তাহলে তার কমপ্লিমেন্ট মানে এই যে সার্কেলটি যেটুকু জায়গায় অবস্থিত সেটি বাদ দিয়ে বাকি জায়গাকে বলবো আমি কিন্তু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। অর্থাৎ এই সার্কেল দুটি বাদ দিয়ে বাকি এই যে ফাঁকা জায়গাটি পড়ে আছে সার্বিক সেটের, এই প্রত্যেকটি জায়গাতে এই প্রত্যেকটি অংশে যে যে এলিমেন্টগুলি আছে সেই এলিমেন্ট দ্বারা যে সেটটি, সেটিকে আমি বলবো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। অর্থাৎ ব্লু কালারের যে জায়গাটি, সেই জায়গার উপর অবস্থিত যে যে এলিমেন্ট দ্বারা একটি সেট গঠিত, তাকে আমরা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বলে থাকবো। একই রকমভাবে যদি আমি এ কমপ্লিমেন্ট বের করি, যদি আমি এ কমপ্লিমেন্ট বের করার চেষ্টা করি, এ কমপ্লিমেন্ট তার অর্থ কী? মানে এ বাদে বাকি সমস্ত এলিমেন্ট। এ কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে এ বাদে বাকি সমস্ত এলিমেন্ট। তো সেটিকে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে এ বাদ দিয়ে, অর্থাৎ ঠিক এই পুরো অংশটি বি এর এতটুকু অংশ থাকবে, বি এর এতটুকু অংশ থাকবে, এইটুকু অংশ বি এর কিন্তু থাকবে না, কারণ এটি এরও অংশ। তাহলে এ বাদে বাকি অংশ বলতে বি এর অংশ এবং এই যে ইয়েলো কালারের অংশ করলাম, এই পুরো অংশটিকে নিয়ে যে সেট গঠিত হয়েছে বা যে সেট গঠন করা হয়েছে, সেই পুরো এরিয়াতে যে যে এলিমেন্ট আছে সেইগুলি নিয়ে যে সেট, তাকে আমরা এ কমপ্লিমেন্ট বলে থাকবো। এবার বি কমপ্লিমেন্ট কি? বি কমপ্লিমেন্ট আমরা যদি বলি, তাহলে বি বাদ দিয়ে বাকি সব এরিয়া। এখন বি বাদ দিয়ে আমি যদি অন্য কালার দিয়ে করি, বি বাদ দিয়ে বাকি সমস্ত এরিয়া মানে হচ্ছে ধরো এই অংশটি, যেখানে আমার বি থাকবে না, ঠিক আছে, বি থাকবে না, তাহলে
এই অংশটিকে রিপ্রেজেন্ট করছে। এই অংশটুকু কিন্তু হবে না, কারণ এর মধ্যে বি কিন্তু আছে। তাহলে এই পুরো অংশটিকে কিন্তু বি কমপ্লিমেন্ট আমরা বলে থাকছি। এখন কি বের করতে হবে আমাকে বের করতে হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটি কিন্তু আমাকে বের করতে হবে। যদি সেটি বের করি তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা এই যে ডায়াগ্রামটি আমরা আঁকলাম, এই যে ডায়াগ্রামটি আমরা এঁকেছি, এই ডায়াগ্রামকে আমরা কপি করছি এবং আমরা সুন্দরভাবে একে রিপ্লেস করার চেষ্টা করছি। কীভাবে? আমরা ঠিক এর উপরে এক্স্যাক্টলি আমরা টেনে এনে ঠিক এর উপরে কিন্তু বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি আমি এক্স্যাক্টলি দেখো এইভাবে যদি বসিয়ে দেওয়ার এর উপর চেষ্টা করি, একটু হয়তো এধার ওধার হচ্ছে, কিন্তু আমি যদি বসিয়ে দেওয়ার চেষ্টা করি প্রায় একই রকম হয়েছে। এবার আমরা করছি। লক্ষ্য করার বিষয় হচ্ছে, তুমি লক্ষ্য করে দেখো যে কোন এরিয়াতে ইন্টারসেকশন কথাটা থেকে কমন কোন এরিয়াটি কমন যদি তুমি ভেবে দেখো, তাহলে যেখানে কমন এরিয়া মানে হচ্ছে যে ক্ষেত্রে হলুদ এবং গ্রিন কালার দুটোই আছে। ভালো করে বোঝার চেষ্টা করো। যে ক্ষেত্রে এখন আমি যদি তোমাকে বের করতে বলি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার অর্থ হচ্ছে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের কমন জায়গা। এখন এ কমপ্লিমেন্টকে আমরা ইয়েলো কালার দ্বারা রিপ্রেজেন্ট করেছি এবং বি কমপ্লিমেন্টকে আমরা গ্রিন কালার দ্বারা রিপ্রেজেন্ট কিন্তু করেছি। এখন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্টের যে জায়গাগুলি এবং বি কমপ্লিমেন্টের যে জায়গাগুলি তাদের কমন পোর্শন। এখন কমন পোর্শন করার অর্থ হচ্ছে ইয়েলো এবং গ্রিন দাগগুলি একসঙ্গে যে জায়গাটি আছে। লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই যে দেখো এই অংশটিকে যদি আমরা বিচার করি, এখানে মাত্র শুধুমাত্র গ্রিন আছে, এর মধ্যে শুধুমাত্র ইয়েলো আছে, এর মধ্যে তো কিছুই নেই। কিন্তু এই যে জায়গা, এই বৃত্ত দুটি ছাড়া বাকি যে এরিয়া, সেখানে আমরা ইয়েলো এবং গ্রিন দুটি দাগে কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছি। তার অর্থ হচ্ছে আমরা যে এই যে এরিয়াটুকু পাচ্ছি, এই এরিয়াটুকু ভালো করে লক্ষ্য করো তো, এই যে এরিয়াটুকু পাচ্ছি এর মধ্যে গ্রিন এবং ইয়েলো প্রত্যেকটি কালারে কিন্তু আছে। তাহলে এই এরিয়াটি আমরা পূর্বে দেখো ব্লু কালার করে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম। তাহলে পূর্বের ছবি এবং এই ছবিটি 1 নম্বর এবং এটি 2 নম্বর যদি ধরে থাকি, তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই দুটি ছবিতে যে কমন এরিয়াটি দেখা হয়েছে সেটি হচ্ছে এই এরিয়াটি। তাহলে আমরা ইজিলি ভেন ডায়াগ্রামের মাধ্যমেও বলতে পারি যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সব সময় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সঙ্গে কিন্তু সমান হবে। তো আমরা চিত্রের দ্বারা, ভেন চিত্র দ্বারা আমরা বাকি তিনটি কেউ এভাবে প্রমাণ করতে পারি বা বাকি তিনটিকে আমরা এক্সাম্পলের মাধ্যমে কিন্তু প্রমাণ করতে পারি। আসল কথা হচ্ছে আমাকে এই বিষয়গুলি কিন্তু মনে রাখতে হবে যে বিষয়টি কি বলছে, বাস এই অপারেশনটি বা সূত্রটি কি বলছে। এবার আমরা নেক্সট যে অপারেশনটি শিখবো সেটি হচ্ছে শোষণ নিয়ম। শোষণ কেন? কারণ এই নিয়মটিতে দেখো এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি করলে আমার বিটি পুরোপুরি গায়েব হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পড়ে থাকছে। সেই কারণে এর নাম কিন্তু শোষণ প্রক্রিয়া, মানে একটি সেটকে পুরোপুরি শোষণ করে নিচ্ছে। এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি করলে সেটি রিপ্রেজেন্ট করছে এ কে, মানে বিকে পুরো খেয়ে নিচ্ছে। আবার একই রকমভাবে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন যদি বি করি সেটিও কিন্তু এ কেই রিপ্রেজেন্ট করছে। কিভাবে করছে আমরা উদাহরণ দিয়ে এটি বুঝতে পারি। দেখো আমরা সেটি বোঝাবার চেষ্টা করি। দেখো এখন স্বাভাবিকভাবে যদি এ ইন্টারসেকশন বি এবং এদের মধ্যে যে কমন এ ইন্টারসেকশন মানে কি, এ এবং বি এর মধ্যে কমন যে এলিমেন্ট মানে নিয়ে যেটি সেট হবে সেটি স্বাভাবিকভাবে ছোটো সেট হবে। এখন যদি বড় সেট এবং ছোট সেট, আমি যেটা আগে বুঝিয়েছিলাম, এখন এই ইন্টারসেকশন বি কিন্তু অ্যাকচুয়ালি ছোটো সেট। তাহলে তাদের যদি ছোটো সেট এবং বড় সেটের মধ্যে যদি আমরা ইউনিয়ন নিই তাহলে সবসময় সেটি বড় সেটকে রিপ্রেজেন্ট করবে। একই রকমভাবে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি যখন করছি তখন এ এখন ছোট, এ ইউনিয়ন বি কিন্তু অপেক্ষাকৃতভাবে বড় সেটকে রিপ্রেজেন্ট করবে। কারণ এক্ষেত্রে এ এবং বি এর প্রত্যেকটি এলিমেন্ট নিয়ে এ ইউনিয়ন বি গঠিত, কিন্তু এ মানে শুধু এরই এলিমেন্ট আছে। তাহলে স্বাভাবিকভাবে এ সেটটি এই রেসপেক্টে এ ইউনিয়ন বি এর থেকে ছোট এবং এ ইউনিয়ন বি হচ্ছে বড় সেট। তাহলে এক্ষেত্রে যখন ইন্টারসেকশন করবো সেটি কিন্তু রিপ্রেজেন্ট করবে সবসময় ছোট সেটকে, অর্থাৎ এ কে। তো আমরা এই অবজারভেশন যেটি আমরা করেছিলাম তার উপর ভিত্তিতে করে বলতে পারি, অথবা একটা এক্সাম্পল নিয়েও তুমি বলতে পারো যে এ কে আমি ধরে নিচ্ছি 1, 2 এবং 3, বি কে আমি ধরে নিচ্ছি 3 এবং 4। আমি এই দুটি নিয়ে কাজ করছি। তাহলে
ইন্টারসেকশন বি আমাকে রিপ্রেজেন্ট করছে 3কে, এবং এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি আমাকে রিপ্রেজেন্ট করছে এ, এবং এর কমন এলিমেন্ট কি আছে, এর হচ্ছে 1 2 এবং 3 আর 3 এটি, তার মানে এটি হচ্ছে এটি এ কে রিপ্রেজেন্ট করছে। একই রকমভাবে আমরা দ্বিতীয়টিও যদি আমরা প্রমাণ করতে পারি যে এ ইউনিয়ন বি মানে কত, এ ইউনিয়ন মানে হচ্ছে 1 2 3 এবং 4, আর তার যদি আমি এর সঙ্গে এ ইউনিয়ন বি করে ফেলি, তাহলে এ এবং এ ইউনিয়ন বি এর মধ্যে কমন কী কী আছে, 1 2 3 কমন থাকবে, 1 2 3 কমন থাকবে, অর্থাৎ 1 2 এবং 3, তাহলে যেটি কিন্তু এ কে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা খুব ইজিলি এগুলি কিন্তু খুব সুন্দরভাবে এক্সাম্পলসের মাধ্যমে বা এর ডেফিনেশনের মাধ্যমে বা ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা কিন্তু এই প্রত্যেকটি সূত্রের যথার্থতা এবং প্রত্যেকটি সূত্র কিন্তু আমরা প্রমাণ করতে পারি। এবার আমরা এই সূত্রগুলিকে প্রয়োগ করতে শিখব। তার পূর্বে কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাকে জানতে হবে, আর যেটি কেন জানার দরকার, এই কারণে এটি আমরা প্রয়োগ করব কোনো গণিতের বিভিন্ন অঙ্কে। এটি আমাকে এই যে আমি যে নোট হিসাবে যেটি লিখলাম, যদি এ বি দুটি সেট হয়, তাহলে এ মাইনাস বি সবসময় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে রিপ্রেজেন্ট করবে। এটি কিন্তু চোখ বন্ধ করে মুখস্থর মতন করে মনের মধ্যে গেঁথে নাও, কারণ কি এটি আমাদের বিভিন্ন জায়গায় ইউজ হতে চলেছে। আমরা অনেক ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমরা দেখব যে এ মাইনাস বি ইউনিয়ন সি লেখা আছে, সেক্ষেত্রে আমরা এটিকে ইউজ করব। একটি সেট, তাহলে একে যদি ইউজ করি, তাহলে আমরা একে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট কিন্তু লিখতে পারবো। কি করতে হবে, এই মাইনাসকে তুলে আমাকে তার পরিবর্তে মাইনাসের জায়গায় ইন্টারসেকশনকে নিয়ে আনতে হবে, এবং দ্বিতীয় যে সেটটি, সেই সেটির মাথায় একটি কমপ্লিমেন্ট নিতে হবে। এটি হচ্ছে এর বিশেষত্ব, বা এর দুটি সেটের ক্ষেত্রে এই প্রপার্টিসটি মেনে কিন্তু চলে, যেটি আমাকে প্রয়োগ করতে হবে। আমরা এটি প্রমাণ করতে পারি, হ্যাঁ পারি। এখন ধরো উদাহরণ নিয়ে আসছে, একটা সার্বিক সেটকে আমি কনসিডার করছি, যেটি 1 2 3 4 5 এবং 6 এবং 7 ধরে নিচ্ছি, এবং এ একটি সেটকে আমি কনসিডার করছি যার মধ্যে 1 2 এবং 3 আছে, এবং বি আরেকটি সেটকে আমি কনসিডার করছি যার মধ্যে 3 4 এবং 5 আছে। এখন এ মাইনাস বি কাকে রিপ্রেজেন্ট করছে, এ মাইনাস বি আমাকে রিপ্রেজেন্ট করছে বি বাদ দিয়ে এর সমস্ত এলিমেন্ট, অর্থাৎ 1 এবং 2কে কিন্তু রিপ্রেজেন্ট করছে এ মাইনাস বি। এখন বি কমপ্লিমেন্ট কাকে রিপ্রেজেন্ট করছে, বি কমপ্লিমেন্ট হচ্ছে বি বাদ দিয়ে বাকি সমস্ত সার্বিক সেটের এলিমেন্ট। এখন বিতে কি আছে, 3 4 5, সেটি বাদ দিয়ে দাও, তাহলে 3 4 5 বাদ দিয়ে দিলে আমার পড়ে থাকছে 1 2 3 4 5, বাদ দিয়ে দিলে 6 এবং 7, এটি পড়ে থাকছে বি কমপ্লিমেন্ট। এখন আমাকে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করতে বলেছে। এ এখন 1 2 3, তাহলে এ এখন যদি 1 2 3 হয়ে থাকে, তাহলে 1 কমন আছে এর মধ্যে, 1 কমন আছে, 2 কমন আছে এর মধ্যে, 2 কমন আছে, আর কিন্তু কোনোরূপ কমন নেই। তাহলে আমি লিখতেই পারি এখানে 1 এবং 2 যে সেটটি পাবো দুটি এলিমেন্ট নিয়ে, এটি হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে রিপ্রেজেন্ট করছে, যেটি কিন্তু আমাকে এ মাইনাস বিকেও রিপ্রেজেন্ট করেছিল। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। একই রকমভাবে আমরা যে কোনো এখন যদি এ মাইনাস আমাকে অন্য যে কোনো সেট সি ইন্টারসেকশন কে দিয়ে দিল, এরকম যদি থাকলো, তাকেও আমরা রিপ্রেজেন্ট করতে পারবো এ মাইনাসের জায়গায় ইন্টারসেকশন দিয়ে দেবো, এবং সি ইন্টারসেকশন কে আমরা মাথায় একটি কমপ্লিমেন্ট সেট দ্বারা কিন্তু একে পরিবর্তন করতে পারবো এই ভিত্তির উপর, এই ধর্মের উপর ভিত্তি করে। কেন শিখলাম, আমরা অ্যাপ্লাই করব বলে শিখলাম। আরও দুটি বিষয় আমাকে শেখা দরকার হচ্ছে, সেটি আমরা যদি পূর্বে শিখেছি, যে এ যদি বি এর সাবসেট হয়ে থাকে, যেটা আমরা শিখলাম একটু আগে, এ যদি বি এর সাবসেট হয়ে থাকে, তার অর্থ হচ্ছে এ হচ্ছে ছোট সেট হয়ে থাকবে, আর বি হচ্ছে বড় সেট হবে, বি হচ্ছে বড় সেট হবে। তাহলে সেক্ষেত্রে যখন এ ইউনিয়ন বি, অর্থাৎ ছোট ইউনিয়ন বড় যখন আমরা করব, সেটি সব সময় বড়কে রিপ্রেজেন্ট করবে, এবং যখন ছোট ইন্টারসেকশন বড় যখন হবে, সেটি সব সময় ছোটকে রিপ্রেজেন্ট করবে, যেটি কিন্তু আমরা পূর্বেই শিখলাম। আবার একই রকমভাবে এটিও কিন্তু আমরা শিখেছি যে এ
যদি বি এর সাবসেট হয় এবং বি যদি এ সাবসেট হয় তাহলে এ ইজ ইকুয়াল টু বি হবে। এই বিষয়গুলি বারবার বলার উদ্দেশ্য একটি, এগুলি আমরা প্রয়োগ করব। এবার আমরা কোশ্চেনে আসছি। আমরা 4-5টি কোশ্চেন তুলব এবং যা যা সূত্রগুলি শিখলাম সেগুলি কিভাবে অ্যাপ্লাই করব সেটি কিন্তু বোঝার চেষ্টা করব। সর্বপ্রথম কোশ্চেনটি কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করি। যে কোনো দুটি সেট এ এবং বি এর ক্ষেত্রে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি হবে সেটি বলার চেষ্টা করেছে বা আমাকে জিজ্ঞেস করার চেষ্টা করেছে। এটি আমাদের এমসিকিউ এর কোশ্চেনের ক্ষেত্রেও দিতে পারতো, আমাকে 4টি অপশান তুলে দিতে পারতো। তো একইভাবে আমরা কিভাবে করব সেটি বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে দেখো, আমরা ডি মর্গানস লকে যদি আমরা ইউজ করি, আমরা ভালো করে জানি যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টকে আমরা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট করতে পারি। আমরা ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন করব এবং কমপ্লিমেন্টকে প্রত্যেকটির মাথায় কিন্তু দিয়ে দিতে পারি। তো সেই তার উপর বেস করে আমরা পরে ইজ ইকুয়াল টু পরের লাইনে আমরা এ ইন্টারসেকশন থাকলো, আমরা কি করলাম এ কমপ্লিমেন্ট ইউনিয়নের জায়গায় আমাদের ইন্টারসেকশন করে দিলাম বি কমপ্লিমেন্ট কিন্তু আমরা লিখতেই পারি। কিসের জন্য? ডি মর্গান সূত্রকে ইউজ করে। এখন আমরা ভালো করে আরও জানি যে যদি এরকম থেকে থাকে তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি যে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটি কিন্তু আমরা করতে পারি। কারণ কি, এটি কী দ্বারা আমরা করতে পারি? এটি আমরা সংযোগ নিয়ম অনুসারে কী নিয়ম অনুসারে? সংযোগ নিয়ম অনুসারে বা সংযোগ সূত্রানুযায়ী আমরা এই কাজটি করতে পারি। কেন? আমরা শিখেছিলাম যে এ প্লাস বি প্লাস সি কথার অর্থ হচ্ছে, মানে আমরা প্লাস দিয়ে না বুঝি, আমরা যদি ইউনিয়নের দ্বারাই বোঝানোর চেষ্টা করি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার কথার অর্থ কিন্তু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটি কিন্তু আমাদের সংযোগ প্রক্রিয়াতে কিন্তু সংযোগ সূত্রে কিন্তু শেখানো হয়েছিল। তো সেটা আমরা অ্যাপ্লাই করলাম। এরপর আমরা পূরক সূত্র শিখেছি, যে সূত্রে আমাকে বলা হয়েছে যে এ এবং এ এর কমপ্লিমেন্টে যদি ইন্টারসেকশন করা হয় সে সব সময় ফাইকে বা নাল সেটকে রিপ্রেজেন্ট করে থাকে। আমরা শিখেছি যে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট সব সময় নাল সেটকে রিপ্রেজেন্ট করে। কিসের দ্বারা? আমরা পূরক নিয়ম বা পূরক সূত্রের দ্বারা কিন্তু আমরা শিখেছি। তাহলে এর জায়গায় আমরা নাল সেট বা ফাইকে লিখতে পারি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যেটি আমরা পূরক সূত্র দ্বারা আমরা কিন্তু পূরক সূত্রকে ইউজ করে কিন্তু করতে পারি। এখন ভালো করে দেখো, নাল সেট এবং যে কোনো সেট হোক না কেন, বি কমপ্লিমেন্ট হোক বা এ হোক বি হোক সি হোক যাই হোক না কেন, নাল সেটের সঙ্গে যে কোনো সেটে যদি কমপ্লিমেন্ট করা হয়, মানে কোনো যদি কমন এলিমেন্ট বের করতে বলা হয়, সেটি কিন্তু কমন পাওয়া যাবে না, সেটি কিন্তু নাল সেটই হবে। কারণ নাল সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই, তাহলে তার সঙ্গে যখন কোনো এলিমেন্ট নেই, কমন সেট পাওয়ারও কোনো জায়গায় নেই। নাল সেট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ নাল সেট এবং একটি সেটের কমপ্লিমেন্ট সবসময় নাল সেটই হয়ে থাকে। এটি আমরা অভেদ বা আইডেন্টিটি থেকে আমরা কিন্তু বের করতে পারি অভেদ সূত্রানুযায়ী, তাই কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সব সময় নাল সেটকে রিপ্রেজেন্ট করবে। এটি কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। দ্বিতীয় কোশ্চেনটি বোঝার চেষ্টা করো। আমরা কি বলেছি আমাকে? এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত আমাকে জিজ্ঞেস করেছে। এক্ষেত্রে আমরা কোন সূত্রটিকে সর্বপ্রথম মাথায় আসছে? এ মাইনাস যখনই আমি দেখেছি তখন আমার মাথায় আসছে যে এ মাইনাস বি এক্ষণে শেখানো হয়েছে, এ মাইনাস বিকে আমি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আকারে কিন্তু লিখতে পারি। তাহলে আমরা যদি সেটি করি, তাহলে প্রথম লাইনেই আমি এই মাইনাসটিকে তোলার জন্য এ ইন্টারসেকশন এ মাইনাস বি তার কমপ্লিমেন্ট কিন্তু করতে পারি। কেন? কারণ আমরা বলেছি এ মাইনাস বি সব সময় এ কমপ্লিমেন্ট বিকে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে রিপ্রেজেন্ট করে। এখন বিষয়টি হচ্ছে যে একটি ভালো করে বোঝার চেষ্টা করো। এবার কি করতে পারি? এবার একই রকমভাবে এই যে ভেতরে এ মাইনাস বি আছে তাকেও আমরা একই রূপভাবে পরিবর্তন করতে পারি, অর্থাৎ আমরা ভেতরের অংশটিকেও এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের দ্বারা কিন্তু লিখতে পারি, আর উপরে একটি কমপ্লিমেন্ট কিন্তু আছে। আমরা সেম ফর্মুলাকে ইউজ করলাম, অর্থাৎ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু
এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এর উপর বেস করে কিন্তু আমরা এই কাজটি করলাম। এখন এর জায়গায় এখানে তুমি এক্স ওয়াই লিখতে পারো, ব্যাপারটি একই। এবার আমরা আবারও জানি যে আমরা ডি মর্গানস লকে ইউজ করতে পারি, যে যখন কমপ্লিমেন্ট দেওয়া আছে, ডি মর্গানস ল কী বলেছে, ডি মর্গানস লতে আমাকে বলেছে এ ইউনিয়ন বি, তার মাথায় যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই আকারে লিখতে পারি। তো আমরা সেই কাজটি কিন্তু এবার করব। আমরা এই কমপ্লিমেন্ট যে মাথায় আছে এটিকে আমরা ভেতরে নিয়ে আনবো, তাহলে এ ইন্টারসেকশন অ্যাজ ইট ইজ থাকলো। এখন যদি আমি এ কমপ্লিমেন্টকে এখানে নিয়ে আনি তাহলে এটি আসছে এ কমপ্লিমেন্ট, ইন্টারসেকশনটি ইউনিয়নে পরিণত হয়ে যাবে। এবার বি কমপ্লিমেন্টের মাথায় আরেকটি কমপ্লিমেন্ট কিন্তু চলে আসবে, ঠিক আছে। কি কার নিয়ম অনুসারে, ডি মর্গান সূত্রানুযায়ী। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা পাশে কিন্তু আমরা লিখে দেব কোন সূত্রকে ইউজ করছি, ঠিক আছে। এবার আমরা কি করছি, আমরা অ্যাজ ইট ইজ এখানে এ ইন্টারসেকশন থাকলো, এ কমপ্লিমেন্ট থাকলো। এবার বি কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট সব সময় বিকে রিপ্রেজেন্ট করে আমরা পূরক সূত্র দ্বারা পড়েছি। তাহলে ইউনিয়ন বি, আমরা এই অংশের জায়গায় আমরা বি কিন্তু লিখতে পারি, কারণ আমাকে পূরক সূত্রে এটি শেখানো হয়েছে। এবার কি করতে পারি আমরা, আমরা বন্টন প্রক্রিয়াকে ইউজ করতে পারি। দেখো আমরা এরপরে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই থেকে আমরা কিছু বের করতে পারবো না, তাহলে আমরা কি করতে পারি, একটি কাজ করতে পারি যে একে বন্টন প্রক্রিয়ার দ্বারা আমরা সেপারেট করে নিতে পারি। অর্থাৎ আমরা এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কিন্তু আমরা করে নিতে পারি। এখানে আমরা বন্টন প্রক্রিয়াকে ইউজ করলাম, বন্টন সূত্রকে ইউজ করলাম। এবার তাতে কি হলো, তাতে একটি জায়গা পেলাম আমরা, এ এবং ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে কি, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে আমরা ফাই সেটকে রিপ্রেজেন্ট করেছি কোন সূত্রের দ্বারা, আমরা পূরক সূত্র দ্বারা। আমরা শিখেছি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি থাকলো, এখানে আমরা পূরক সূত্রকে ইউজ করলাম, যে সূত্রের দ্বারা আমরা বলেছিলাম যে এ কোনো একটি সেট এবং তার ইন্টারসেকশন যদি তার কমপ্লিমেন্টের সঙ্গে হয়ে থাকে তাহলে সেটি সবসময় ফাইকে রিপ্রেজেন্ট করে থাকে। এখন ছোট সেট এবং বড় সেট, দেখো ফাই হচ্ছে সব থেকে ছোটো সেট, তার সঙ্গে একটি বড় সেট, এর একটি বড় সেট, এর তুলনায় একটি বড় সেট, তাদের যখন ইউনিয়ন করা হয় সেটি সব সময় বড় সেটকে দিয়ে থাকে। অর্থাৎ এটি কিন্তু এর পরে আসবে। তাহলে এটি কি থেকে আমরা পেয়েছি, অভেদের দ্বারা কিন্তু আমরা শিখেছি এই বিষয়টি। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, এখন প্রমাণ আমরা বের করে ফেললাম যে এ মাইনাস বি অ্যাকচুয়ালি কিন্তু এ ইন্টারসেকশন বিকে রিপ্রেজেন্ট করছে, এ ইন্টারসেকশন বিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা 2 নম্বর কোশ্চেন দেখলাম, আমরা প্রত্যেকটি লাইনে দেখো একটি করে কোনো একটি সূত্রকে ইউজ করেছি। তাহলে আমরা বুঝলাম যে সূত্রগুলির কতটা গুরুত্বপূর্ণ আছে। দেখো এবার নেক্সট কোশ্চেনটি কি বলেছে, খুব সুন্দর একটি কোশ্চেন দিচ্ছে 3 নম্বর কোশ্চেনটি, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, খুব অনেক ক্ষেত্রে এটি কিন্তু পড়ে থাকে। এখানে আমরা দেখো বলেছে যে এ এবং বি দুটি সেট, তাকে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি আমাকে বলে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা এই মধ্যে এ এবং বি এর মধ্যে সম্পর্ক কি কোনটি সেটি কিন্তু আমাকে বের করতে বলেছে। দেখো আমরা শুরু করব এ দিয়ে। একে আমরা শোষণ প্রক্রিয়া বা শোষণ নিয়ম দ্বারা এটি বলতে পারি যে এ সবসময় এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এর সঙ্গে সমান। এটা আমরা শিখেছি কিসের মাধ্যমে, আমরা শোষণ নিয়মের দ্বারা কিন্তু এটি শিখেছি যে এটি কিন্তু হয়। এখন বিষয় হচ্ছে যদি এটি হয়ে থাকে খুব ভালো কথা, পরে আমরা এই এ ইন্টারসেকশন বিকে এই এ ইউনিয়ন বি এর জায়গায় এ ইন্টারসেকশন এবং এ ইউনিয়ন বি এর জায়গায় আমরা প্রশ্নানুযায়ী এ ইউনিয়ন বি এর জায়গায় কিন্তু আমরা এ ইন্টারসেকশন বি বসাতেই পারি, যেহেতু আমাকে প্রশ্নানুযায়ী বলে দিয়েছে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা কী করলাম, আমরা ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন করে দিলাম, মানে সবগুলিকে একই চিহ্ন নিয়ে চলে আসলাম ইন্টারসেকশানে। এখন আমরা পরের লাইনে এ ইন্টারসেকশন এদের মধ্যে ব্র্যাকেট দিয়ে ইন্টারসেকশন বি কিন্তু করতেই পারি, কারণ আমাকে কিন্তু সংযোগ সূত্র
কিন্তু এটি কিন্তু বলেছে, আমরা যেটি পূর্বে প্রমাণ করেছি। এখন এ ইন্টারসেকশন এ সব সময় কিন্তু একেই রিপ্রেজেন্ট করে, যেটি আমরা কিন্তু বৈদিক সমসূত্র থেকে কিন্তু আমরা শিখেছি। তাহলে এ ইন্টারসেকশন বি কিন্তু হয়ে যাবে এ ক্ষেত্রে। এখন এই এ ইন্টারসেকশন বি এলো, আমরা বিকেও এ ইন্টারসেকশন বিকে আমরা বি ইন্টারসেকশন বি আকারে লিখতে পারি। আমরা লিখতে পারি কি? হ্যাঁ, লিখতে পারি। তারপরে আমরা যদি এ বিকে বি ইন্টারসেকশন বি লিখতে পারি কি? একই নিয়মের উপর ভিত্তি করে, বি ইন্টারসেকশন বি সবসময় বিকে রিপ্রেজেন্ট করে, তাই আমরা বি এর জায়গায় আমরা বি ইন্টারসেকশন বি লিখলাম একই নিয়মের উপর ভিত্তি করে। এখন আমরা সংযোগ নিয়মের উপর ভিত্তি করে এ ইন্টারসেকশন বি লিখতে পারি। এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি সংযোগ নিয়মকে মেনে। যদি তাই হয়ে থাকে তাহলে এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এ ইন্টারসেকশন বি কিন্তু এ ইউনিয়ন বিকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা এ ইন্টারসেকশন যদি প্রশ্নানুযায়ী বলা হচ্ছে, তাহলে এখানে আমরা এ ইউনিয়ন বি লিখে দিতে পারি, ইন্টারসেকশন বি অ্যাজ ইট ইজ থাকলো। কারণ কি, আমাকে প্রশ্নেই বলে দিচ্ছে যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি আমি কিন্তু করতে পারি, আমি চেঞ্জ করতে পারি। তাহলে আমরা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পর এরপর আমরা আরেকটি কাজ করতে পারি। কি করতে পারি? আমরা বিনিময় প্রথার মাধ্যমে আমরা কী চেয়েছিলাম? এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ করতে পারি, বা ইউনিয়ন থাকলে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ করতে পারি, তাই তো? করতে পারি তো। তো আমরা সেটি করার চেষ্টা করি। আমরা প্রথমে বিকে নিয়ে চলে আসলাম, ইন্টারসেকশন এ ইউনিয়ন বিকে রেখে দিলাম। একই রকমভাবে পরের লাইনে আমরা একেও আমরা সেমভাবে আমরা এ ইউনিয়ন বিকে বি ইউনিয়ন এ লিখতে পারি। আমরা পরের লাইনে আমরা বি ইন্টারসেকশন এ বি ইউনিয়ন এ কিন্তু লিখতে পারি। এই দুটি যে পদ্ধতি মানে দুটি যে লাইন করলাম, দুটি লাইন কিন্তু বিনিময় সূত্রকে মেনে কাজ করলাম। কি করলাম? সর্বপ্রথমে আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ছিল, আমরা উল্টে নিলাম, অর্থাৎ বিকে আগে নিয়ে নিলাম, ইন্টারসেকশন এ ইউনিয়ন বি করলাম। তারপরে কি করলাম? তারপরে এই বি ইউনিয়ন এ কে এ ইউনিয়ন বি কে বি ইউনিয়ন এ কিন্তু রিপ্রেজেন্ট করলাম, মানে আমরা উল্টো করে নিলাম। এখন দেখো, আমরা এক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি। এই যে অংশটি চলে এসেছে, লক্ষ্য করে দেখো, এইটি দেখে কীরকম লাগছে? এটি দেখলে আমরা বুঝতে পারছি এটি কিন্তু শোষণ নিয়মকে মেনে চলছে। আর শোষণ নিয়মে আমরা এইরকম ক্ষেত্রে আমরা লিখেছি, খুব চোখ বন্ধ করে আমরা বিকে লিখেছি। অর্থাৎ আমরা এর ক্ষেত্রে দেখেছিলাম, বির ক্ষেত্রে যদি এরকম সেম অপশান থাকে তাহলে আমরা এ কে শোষিত হয়ে যাবে। অর্থাৎ শোষণ নিয়মের দ্বারা এখান থেকে আমরা এর পরের লাইনে আমরা বি কিন্তু লিখে দিতে পারি শোষণ সূত্রানুযায়ী বা শোষণ নিয়মানুযায়ী, তাই না? তো নিয়মকে মেনে তাহলে আমরা কী ব্যবহার করলাম? শুরু করেছিলাম কোথা থেকে? এ থেকে শুরু করেছিলাম, শেষ করলাম কোথায়? বিতে। অর্থাৎ আমরা এ ইজ ইকুয়াল টু বি কিন্তু হবে এই কোশ্চেনের কিন্তু অ্যান্সার, অর্থাৎ অপশন এ হবে এর কিন্তু অ্যান্সার। এবার 4 নম্বর কোশ্চেনটি দেখি কি। 4 নম্বর কোশ্চেনটি ভালো করে বোঝার চেষ্টা করো। কি বলেছে? যদি কোনো তিনটি সেট আছে এ বি এবং সি, এর ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি এবং এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি হয়, আবার এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি হয়, তাহলে আমাকে এই নিচের তিনটি কোনটি হবে? আমরা এ বি সি যখন বলেছে আমরা বি দিয়ে স্টার্ট করব, আমরা বি দ্বারা কিন্তু স্টার্ট করব। প্রথমে বি কী করছে? আমরা যদি বিকে আমরা কীভাবে লিখতে পারি? আমরা শোষণ, যেখানে এ বা সিকে দিয়ে আমরা কাজ করতে পারি, আমরা বিকে কীভাবে লিখতে পারি? বিকে এর সঙ্গে যদি আমরা যুক্ত করে লিখতে চাই, তাহলে আমরা শোষণ নিয়ম অনুসারে আমরা বিকে বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ আকারে কিন্তু লিখতে পারি। কোন নিয়ম অনুসারে? শোষণ নিয়ম অনুসারে, তাই না? আমরা সেটি কিন্তু লিখে দিলাম। তারপরে কি করতে পারি? তারপরে আমরা বিনিময় প্রক্রিয়াতে ইউজ করতে পারি। বিনিময় প্রক্রিয়াতে কি ইউজ করতে পারি? আমরা এটি করতে পারি বি ইউনিয়ন, একে আমরা এ ইন্টারসেকশন বি করতে পারি তো? এ ইন্টারসেকশন বি করতে পারি। এখানে আমরা কি করলাম? বিনিময়, অর্থাৎ এ বি ইন্টারসেকশন এ ছিল, তাকে আমরা এ ইন্টারসেকশন বি এ পরিণত করলাম বিনিময় নিয়মকে মেনে। ঠিক আছে, খুব ভালো কথা। এবার দেখো, লক্ষ্য করা, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি মানে আমাকে বলে দেওয়া হয়েছে এ ইন্টারসেকশন সিকে, অর্থাৎ আমি এক্ষেত্রে আমি
এ অ্যাজ ইট ইজ থাকলো এবং এ ইন্টারসেকশন বি এর জায়গায় আমরা এ ইন্টারসেকশন সিকে কিন্তু লিখতে পারি, যেহেতু আমাকে বলা আছে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি। এবার আমরা কি করতে চাইছি আমরা ভালো করে বুঝবো, আমরা করবার চেষ্টা করছি কি সেটি আমরা বোঝাতে পারছি, বোঝাবো, একটু ওয়েট করো, তুমি নিজেই বুঝতে পারবে। দেখো একবার আমরা কি করতে পারি, একটি ইউনিয়ন আছে একটি ইন্টারসেকশন আছে, একটা ইন্টারসেকশন আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটি কিন্তু বন্টন নিয়মই আমরা করতে পারি। যখন ইউনিয়ন এবং ইন্টারসেকশন ভিন্ন চিহ্ন যখন থাকে আমরা কি করতে পারি, বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কিন্তু আমরা করে থাকি কি বন্টন নিয়ম অনুসারে, বন্টন সূত্র অনুযায়ী। ঠিক আছে, করলাম। এবার আবার একটি কাজ করতে পারি, আমরা এ বি ইউনিয়ন এ আছে, দেখতে খুব বাজে লাগছে, তাহলে এ ইউনিয়ন বি করে দিলাম, ইন্টারসেকশন অ্যাজ ইট ইজ থাকলো, এখানে বি ইউনিয়ন সি আছে, থাকলো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করলাম, বিনিময় নিয়ম ইউজ করলাম। যেখানে যে পদ্ধতি আমরা ইউজ করছি সেটি কিন্তু আমরা লিখবো প্রত্যেকটি পাশে পাশে। আমরা কি করলাম, বি ইউনিয়ন এ দেখতে বাজে লাগছিল, তাহলে আমরা এ ইউনিয়ন বিতে নিয়ে চলে এলাম। এবার দেখো এ ইউনিয়ন বি এর জায়গায় আমরা এ ইউনিয়ন সি লিখতে পারি কি, এ ইউনিয়ন বি এর জায়গায় আমরা এ ইউনিয়ন সি লিখতে পারি, কারণ কি আমাকে অলরেডি এ ইউনিয়ন বি এর জায়গায় এ ইউনিয়ন সি বলা আছে। ইন্টারসেকশন যেরকম ছিল বি ইউনিয়ন সি থাকলো। কেন আমরা লিখতে পারলাম এটি, কারণ এ ইউনিয়ন বি আমাকে বলে দেওয়া হয়েছে, এ ইউনিয়ন সিকে আমাকে বলে দেওয়া আছে প্রশ্নানুযায়ী, তাহলে আমরা এটি কিন্তু ইউজ করলাম। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে যদি বন্টন নিয়ম অনুসারে দেখো, লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে যে যদি আমরা ঠিক এক্ষেত্র থেকে এটিকে আনতে পারি, তাহলে আমরা এখান থেকেও ঠিক উল্টো কাজটাও করতে পারি। অর্থাৎ আমরা দেখছি সি এর সঙ্গে ইউনিয়ন হয়ে আছে, আবার এর সঙ্গে ইউনিয়ন হয়ে আছে এবং একটি ইন্টারসেকশন আছে। তার অর্থ হচ্ছে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কিন্তু আমরা লিখতে পারি। ভালো করে বোঝার চেষ্টা করে লিখতে পারি কি, দেখো এটির পরের লাইনে আমরা এটি করতে পারি, আমরা এটি রাইট ডিস্ট্রিবিউশন আমরা পড়েছিলাম এর উপর ভিত্তি করে বন্টন নিয়ম অনুসারে। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই, বুঝে গেছি। এবার আবার লক্ষ্য করে দেখো এ ইন্টারসেকশন বি এর জায়গায় আমি কিন্তু এ ইন্টারসেকশন সিকে আবার লিখতে পারি, লিখে দিচ্ছি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন সি, এই অবস্থায় এলো। কিন্তু এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশনই আমাকে বলা আছে, তাহলে আমরা বসিয়ে দিলাম। পরে আমরা কি করতে পারি, দেখো আমরা বিনিময় নিয়মকে ইউজ করতে পারি, অর্থাৎ সিকে আমরা আগে লিখতে পারি, অর্থাৎ আমরা পরের লাইনে সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি লিখতেই পারি। কারণ কি বিনিময় নিয়ম অনুসারে লিখতে পারলাম, খুব ভালো কথা। এর পরের লাইনে আমরা কি করতে পারি, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, পরের লাইনে আমরা কি করতে পারি, পরের লাইনে আমরা একেও আমরা বিনিময় নিয়ম দ্বারা আমরা চেঞ্জ করে নিতে পারি, অর্থাৎ সি ইউনিয়ন সি ইন্টারসেকশন এ আমরা করতেই পারি, এটিও কিন্তু বিনিময় নিয়ম দ্বারা। আবার লক্ষ্য করার বিষয় হচ্ছে এই যে জায়গাটি এলাম, লক্ষ্য করে দেখো এটি কিন্তু একটি ফর্ম বা এটি কিন্তু একটি জায়গাকে রিপ্রেজেন্ট করছে, সেটি হচ্ছে শোষণ নিয়মকে। যদি এরকম ক্ষেত্রে ইন্টারসেকশন এবং ইউনিয়ন এবং ইন্টারসেকশন থেকে থাকে এবং সেক্ষেত্রে আমরা দেখছি শোষণ নিয়মকে ইউজ করলে কিন্তু আমরা সি মানকে পেয়ে থাকবো। শোষণ নিয়মকে ইউজ করে এই যে আকারটি কিন্তু সিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা শুরু করেছিলাম বিতে, শেষ করলাম সিতে, অর্থাৎ বি সবসময় সিকে রিপ্রেজেন্ট করবে যদি এই দুটি কিন্তু যদি কন্ডিশন থেকে থাকে। আমরা সেখান থেকে বলতে পারি বি ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ বি অপশানকে আমরা চুজ করব। এরকমভাবে আমরা প্রত্যেকটি লাইনে কোনো না কোনো সূত্র ইউজ করে কিন্তু এই অঙ্কগুলো করে থাকি। এই কোশ্চেনটি খুব সুন্দর আরেকটি কোশ্চেন, যেটিও পরীক্ষায় খুব পড়ে থাকে, এটি তুমি বাড়িতে চেষ্টা করো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টস বক্সে লেখো। আমি পুরো ভিডিওটি একটু বেশি বড় হয়েছে, কিন্তু পুরো ভিডিওটি বোঝাবার চেষ্টা করেছি প্রত্যেকটি বীজগণিতের নিয়ম এবং তার উপর বেস করে কীরকম কোশ্চেন অ্যাকচুয়ালি পড়তে পারে সেটিকে দেখাবার চেষ্টা করেছি। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব এর টপিকের উপর বেস করে আরও কিছু এমসিকিউ কোশ্চেন তোলা, গুরুত্বপূর্ণ কোনো এমসিকিউ তোলা, যাতে তোমাদের সুবিধে হয়, অনেকটাই ইজি হয়ে যায় অঙ্কগুলি করতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কিছু বোঝাতে পেরে থাকি অবশ্যই কমেন্টস বক্সে লেখো। যদি কোথাও ভুল বলে থাকি সেটিও কমেন্টস বক্সে লেখো, চেষ্টা করবো নিজেকে শুধরে নেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।